সকল শোক বুঝি তোর কপালে ও মদিনার মাটি রে সকল শোক বুঝি তোর কপালে ও মদিনা রে তোর বুকে আমার নবী যার লাগি পাগল সবই যার জন্য হইল সৃষ্টি ত্রিভুবন কাঁদি আমি সারাক্ষণে কখন যাব সেখানে কাঁদি আমি সারাক্ষণে কখন যাব সেখানে সহে না আর পরাণে ও মদিনার মাটি রে সকল শোক বুঝি তোর কপালে ও মদিনা রে পাখি যদি হইতাম আমি উড়ে উড়ে যেতাম আমি যেথায় মোর আছেন নবী মোস্তাফা কাছে নাই টাকায় আমার সাথে নাই পাখায় আমার কাছে নাই টাকায় আমার সাথে নাই পাখায় আমার কেমনে যাব ও বলো না ও মদিনার মাটি রে সকল শোক বুঝি তোর কপালে ও মদিনার মাটি রে সকল শোক বুঝি তোর কপালে আল্লাহ হুম্মা সাল্লাল্লাহু ওয়ালা আলে সাইয়্যিদিনা মৌলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান করুণাময় আল্লাহ জিনার কুদরতে সারা বিশ্ব লালন ও পালন, যিনি আপনাকে আমাকে এই পবিত্র মাহফিলে বসার, কাউকে বলার, কাউকে শোনার শক্তি বা সুযোগ দান করেছেন। তিনারই শুকরিয়া আদায় করি। সকলে উচ্চ আওয়াজে ভক্তি ভরে কৃপণতা না করে একবার পড়ি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আকা মৌলা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো কোটি দরুদ ও সালাম, শান্তির ধারা বর্ষিত হোক, অর্পিত হোক, নাজিল হোক। তাই সকলে আমরা আবারও পড়ি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাবারাক তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাবারাক তাআলা বললেন, হে ঈমানদার ব্যক্তিগণ, তোমরা আমাকে দেখে ভয় করো এবং ভয় করার মতো করো এবং সত্যবাদীর সঙ্গ লাভ করো। বেরাদার, আল্লাহ তাবারাক তাআলা বললেন যে আমাকে দেখে ভয় করো এবং ভয় করার মতো করো। আল্লাহ কেন বললেন? যে আমরা মানুষ আল্লাহকে দুই প্রকারে ডাকি, এক ভয় করে আর এক ভয় না করে। বেরাদার, একজন মসজিদে গিয়ে নামাজ পড়ে আল্লাহর দরবারে দোয়া করছে, আর একজন চুরি করতেও গিয়ে আল্লাহকে ডাকছে যে আমি যেন ধরা না পড়ি। চুরি করতে গিয়ে ও বলছে যে আল্লাহ আমি যেন ধরা না পড়ি, কারণ ধরা পড়লে মার একটাও মাটিতে পড়বে না। এই জন্য ও আল্লাহকে ডাকছে, কিন্তু এর ডাকা আর ওর ডাকার মধ্যে পার্থক্য আছে। এ ডাকছে আল্লাহকে ভয় করে, আর ও ডাকছে আল্লাহকে ভয় না করে। কারণ
আল্লাহকে ভয় করে ডাকলে আপনার তার দ্বারা চুরি হবে না, জেনা হবে না, সুদ হবে না, ঘুষ হবে না। বাবজি ভাইরা, তাই আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে আমাকে দেখে ভয় করো এবং সত্যবাদীর সঙ্গ লাভ করো। কারণ সত্যবাদীর সঙ্গ লাভ করলে সততার পথ পাওয়া যায়, সত্যবাদীর সঙ্গ লাভ করলে সত্যের পথ পাওয়া যায়, সত্যবাদীর সঙ্গ লাভ করলে আপনার সত্যবাদী হওয়া যায়। আর সত্যবাদী হইলে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নের মাধ্যমে দেখা যায়। আর আমার নবীকে যে একবার স্বপ্নের মাধ্যমে দেখে নিল তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবজি ভাইরা, তাই সত্যবাদীর সঙ্গ লাভ করতে বললেন। সত্যবাদী কে ছিলেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সত্যবাদী কে ছিলেন? হযরত ইমাম হাসান ও হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আজও পর্যন্ত কোনো ইতিহাসের পাতায়, আজও পর্যন্ত কোনো রাবী বর্ণনা করে দিয়ে যেতে পারেননি যে ইনারা জীবনে চলার পথে, বলার পথে কোনো প্রকারে একটা জায়গাতে মিথ্যা বলেছে, এই রকম কেউ প্রমাণ করে দিয়ে যেতে পারেনি। আর আজকে আমরা জগতে যারা বসবাস করছি বেরাদার, আজকে আমাদের মিথ্যা ছাড়া সত্যের আলে আমরা পা দিই না, সত্য কথার দিকে আমি যাই না। কারণ যে সত্য বললে, কারণ আগেই অগ্রিম এত মিথ্যা বলে রেখেছি যে সত্য বললে সেগুলো আমাদের মনে হয় যে মিথ্যাই বলছে, এই জন্য আমরা মিথ্যার আশ্রয় নিয়েছি, মিথ্যাই বলে চলেছি বেরাদার। এই জন্য আমাদের সবার প্রায় মুখে আপনার মিথ্যা কথা চলে আসে বেরাদার। এই মিথ্যা কথা থেকে আমাদের বেঁচে থাকতে হবে। আল্লাহ তাবারাক তাআলা যেন সেই তৌফিক দান করেন। সকলে বলেন আমিন সুম্মা আমিন। বেরাদার, আজকে আমরা পৃথিবীর মধ্যে যদি আমরা মনোবল তৈরি করি যে আজকে থেকে মিথ্যা বলবো না, শুধু সত্যই বলবো, তা আজকে থেকে যদি আপনি সত্য বলা শুরু করেন, দেখবেন যে আপনি যদি নামাজ না পড়েন, নামাজের দিকে আগ্রহী হবেন। আপনি যদি রোজা না করেন, রোজার দিকে আগ্রহী হবেন। আপনি যদি দান খায়রাত না করেন, আপনি দান খায়রাতের দিকে আপনি আগ্রহী হবেন। কারণ এই সত্যবাদীর সঙ্গ লাভ করলেই আপনি সত্যবাদী হতে পারবেন, নচেত সত্যবাদী হওয়া সম্ভব নয়। বেরাদার, আজকে আপনি যদি মনে করেন যে আমার জীবনকে পরিবর্তন করব, আপনি জীবন পরিবর্তন করতে পারবেন না। কারণ অনেক মানুষ আছে রাত্রিবেলায় যখন বিছানায় বালিশে মাথা দিয়ে শুয়ে পড়ে, তখন মনে মনে চিন্তা করে, আল্লাহ গো, সারা দিন গুনাহ করলাম, পাপ করলাম, মসজিদে যাই নাই, নামাজ পড়ি নাই, রমজান মাস আসলো রোজা করি নাই, আজকে দান করি নাই, খায়রাত করি নাই, আজকে কত গুনাহ করে চলেছি। আল্লাহ, আগামী কালকে থেকে আমি আর এই গুনাহে লিপ্ত হব না। এই রকম চিন্তা ভাবনা অনেক মানুষই করে। কিন্তু যখন রাত্রিটা অতিবাহিত হয়ে যায়, সকাল যখন হয়ে যায়, তখন আবার পুনরায় আগের দিন যেমন ছিল পরের দিনও তেমনই থেকে যায়। আগের দিন যেমন ছিল পরের দিনও তেমনই থেকে যায়। বাবা যে ভাইরা, রাত্রিবেলায় বিছানায় শুয়ে শুয়ে যদি আমরা মনে মনে ভাবি আমাদের জীবনটা আমরা পরিবর্তন করব, নামাজ পড়ি না, নামাজ পড়ব, রোজা করি না, রোজা করব, দান করি না, দান করব, এই চিন্তা ভাবনা নিয়ে যদি সারা রাত কাটায় দিই, সকাল হইলে আবার পুনরায় আমরা যেই কাজে লিপ্ত ছিলাম সেই কাজে লিপ্ত হয়ে যাব। ও বাবাজি ভাইরা, আজকে আপনার জীবন যদি পরিবর্তন করতে চান, আলেমের সঙ্গ লাভ করেন। জীবন যদি পরিবর্তন করতে চান, আলেমের কাছাকাছি যান। জীবন যদি পরিবর্তন করতে চান, জালসায় যান। জীবন যদি পরিবর্তন করতে যান, আপনার মজলিসে যান। জীবন যদি পরিবর্তন করতে চান, আল্লাহর ওলির কাছে যান। জীবন যদি পরিবর্তন করতে যান, আজকে আলেমের কাছে যদি যাইতে না পারেন, ওলির কাছে যদি যাইতে না পারেন, ইসলামিক কই কিতাব আছে ওই সমস্ত কিতাব আপনি দেখাশোনা করুন, ওই সমস্ত কিতাব আপনি পড়ুন, দেখবেন আপনার জীবন পরিবর্তন হবে। নচেত এমনি এমনি জীবন পরিবর্তন হওয়া সম্ভব নয়। আজকে পৃথিবীর মধ্যে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার অন্য ধর্ম থেকে আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়া কালেমা পড়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজিকে আগে জেনেছেন, আমার নবীজিকে আগে চিনেছেন, আমার নবীজির ক্ষমতা কতটা, পাওয়ার কতটা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির কাছে কাছে গিয়েছেন, জীবনকে
পরিবর্তন করেছে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজিকে জেনেছেন, নবীর কাছে গিয়েছেন, জীবন পরিবর্তন করেছেন। আজকে আপনি বাড়িতে বসে থেকে রাত্রি বেলায় ভেবে চিন্তে আপনার জীবন পরিবর্তন করতে পারবেন না। অতএব দেশে ইমাম আছে, দেশে আলেম আছে, তাদের কাছে গিয়ে উঠা বসা করুন, দেখবেন আপনার জীবনটা পরিবর্তন হয়ে যাবে। কারণ হইল আপনি যখন একটা আলেমের সঙ্গে চলবে, ওই আলেম যখন 5 ওয়াক্ত নামাজ পড়বে, আপনার বিবেকে বাঁধবে, হায় রে আমি মাওলানার সঙ্গে ঘুরি, আমি মাওলানার সঙ্গে থাকি, অতএব মাওলানা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমি নামাজ পড়ি না, আল্লাহ গো আমিও আলেমের মতো নামাজ পড়তে যাই। ও বিরাদার, আজকে আলেমের সঙ্গ যারা লাভ করেছে তারা 5 ওয়াক্ত নামাজি হয়েছে। আলেমের সঙ্গ যারা লাভ করেছে তারা মুখে দাড়ি রেখেছে। আলেমের সঙ্গ যারা লাভ করেছে তারা পাঞ্জাবি পায়জামা পরিধান করেছে। এই জন্য বলি, আপনি কোনো দিকে যাইতে পারেন না পারেন, দেশে যে আপনার আলিম আছে তাদের সঙ্গে গিয়ে উঠা বসা করো, দেখবেন আল্লাহ আপনাকে হেদায়েত করবে, আর আপনি একদিন মসজিদে নামাজ পড়ার জন্য যাবেন। আজকে দেশে এত সুন্দর করে মসজিদ বানিয়েছেন, এসি লাগিয়েছেন, তারপরে ফ্যান লাগিয়েছেন, তারপরে একটা যোগ্যতম ইমাম রেখেছেন, জমি জায়গা মসজিদের নামে রেখেছে, কত সুন্দর ওযু করার জায়গা আপনি বানিয়েছেন। আজকে যদি ওই মসজিদে আপনি হাজিরা না দেন, আজকে যদি মসজিদে নামাজ পড়ার জন্য না যান, কাল কিয়ামতের দিন ওই মসজিদ আল্লাহর দরবারে নালিশ জানাবে, আর আপনাকে কিয়ামতের দিন জবাব দিতে হবে। ও বিরাদার, আজকে মসজিদে যাইবেন না, মসজিদ অতি সুন্দর করে বানাইবে, আপনি কাল কিয়ামতের দিনে আপনার কোনো কাজে আসবে না। আপনি বলবেন, হুজুর গো, তবে যে আমরা মসজিদে দান করেছি, টালি দিয়েছি, বালি দিয়েছি, পাথর দিয়েছি, তবে কি আমাদের কাজ হয় না? অবশ্যই হয়েছে। আপনি যখন একটা বাড়ি বানাবেন, আগের যুগে যখন বাড়ি হতো মাটির টাটির এইরকম বাড়ি হতো না, উপরে চালা দেওয়া হতো, টিন দেওয়া হতো, আর ওই টিনের উপরে একটা মোটকা মারা হতো। আজকে বাড়ি করতে গেলে 10,000 টাকা খরচা হয়, আর মোটকা মারতে গেলে 1000 থেকে 1500 টাকা খরচা হয়। এখন আপনি যদি বলেন 10,000 টাকা খরচা করলাম, 1500 টাকা খরচা করব না, বাড়ির উপরে মোটকা মারবো না, আচ্ছা ওই বাড়ির কোনো মূল্য থাকবে? থাকবে জি? থাকবে না। রোদ হলে, সূর্য উঠলে রৌদ্র প্রবেশ করবে, বৃষ্টি হলে পানি পড়বে, কুয়াশা হইলে কুয়াশা পড়বে। অতএব ওই 1500 টাকার দাম বেশি, আপনার ঘরের মানান থাকবে। আর ওই 1500 টাকা যদি খরচ না করেন, আপনার বাড়ির মানান থাকবে না। ঠিক অনুরূপ আপনি দান করবেন, খায়রাত করবেন, আপনি যাকাত দিবেন, ফিতরা দিবেন, কুরবানি দিবেন, যাবতীয় যাহা কিছু দিবেন, আপনার জন্য নেকি আল্লাহ তাবারাক তাআলা আপনার নেকির খাতায় নেকি লিপিবদ্ধ করবে। কিন্তু নামাজ যতক্ষণ না পড়বেন ততক্ষণ পর্যন্ত আপনার ঘরে বৃষ্টি পড়বে। এই জন্য আপনি দান করছেন, খায়রাত করছেন, এই জন্য আপনি কুরবানি দিচ্ছেন, এই জন্য আপনি কতই না কিছু নেকির জন্য আপনি টাকা পয়সা দান করছেন। আজকে মসজিদে যান, নামাজ আদায় করেন, আপনার সব নেকিগুলো কিয়ামতের দিনে একত্রিত হয়ে যাবে, আর ওই নেকির বাদৌলতে আপনাকে আল্লাহ তাবারাক তাআলা জান্নাতবাসী করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে জগতের মধ্যে যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তিনারা জীবদ্দশায়, তিনারা জীবনে যতদিন চলাফেরা করেছে, এক ওয়াক্ত নামাজ কাজা না। আর আজকে আমরা নবীর উম্মতি হইয়া আজকে আমাদের এক ওয়াক্ত নামাজ 60 বছরেও হয় না। অনেকেই মৌলভী সাহেব বলে যে অনেক দিন তো হইল, এখন রেস্টে আছেন, রিটায়ার্ড হয়ে গেছেন, এক কাজ করেন মসজিদে আসেন, নামাজটা পড়েন। বলে এখনো নামাজ পড়ার বয়স হয়নি, আর একটু বয়স হোক, তখন দাড়িও ছাড়বো, মাথায় টুপিও দিব, পাঞ্জাবিও পরবো, আর মসজিদেও যাব। এইরকম বলার মতো মানুষ আছে না? নাই জি। আর মসজিদেও যাব। আল্লাহ তাবারাক তাআলা বলে, বান্দারে তোমাকে আমি
আজকে আলেম দিয়ে তোমাকে দাওয়াত দিতেছি, আজকে মোড়ল দিয়ে দাওয়াত দিতেছি, আজকে তলবে ইলম দিয়ে দাওয়াত দিতেছি। আগামী কালকে আমি আল্লাহ তোমার দিলের মধ্যে মোহর মেরে দেব। কালকে তুমি যদিও চেষ্টা করো মসজিদে যাব, তোমার আর কিয়ামত পর্যন্ত মসজিদে যাওয়া হবে না। মসজিদে যাওয়া তো দূরের কথা, এমন একটা রোগ দিয়ে দেব, এমন একটা বালা দিয়ে দেব, এমন একটা মুসিবত দিয়ে দিব, বাড়ি থেকে বাইরে হতে পারবা না, মসজিদের গেট পর্যন্ত দেখতে পাইবা না। এই জন্য সময় থাকতে বাবা আপনারা নামাজ পড়ুন, সময় থাকতে ভালো কাজ করুন, সময় থাকতে সত্য কথা বলা শিখো। কারণ পৃথিবীর মধ্যে আমরা 50 বছর 60 বছর বেঁচে আছি। আমাদের এই জগৎটা হলো একটা যেন আপনার ভ্রমণের জায়গা। এই জগৎটা হলো আমাদের অস্থায়ী জায়গা। আমরা অমরভর কবরের মধ্যে থাকবো। অতএব ওই জায়গার জন্য আমরা চিন্তা ভাবনা করব। আজকে পৃথিবীর মধ্যে 60 বছর বাঁচার জন্য আজকে আমরা জমি করে জায়গা করি। পৃথিবীর মধ্যে 60 বছর বাঁচার জন্য দোতলা তিনতলা বাড়ি করি। পৃথিবীর মধ্যে 60 বছর বাঁচার জন্য আজকে ঘরে আমরা এসি লাগাইয়া দিই। পৃথিবীর মধ্যে আমরা 60 বছর বাঁচার জন্য আজকে আমরা পায়খানায় বাথরুমে আমরা ফ্যান লাগিয়ে দিই। আজকে পৃথিবীর মধ্যে বাঁচার জন্য কত টাকা পয়সা উপার্জন করে স্টকে আপনার রেখে দিয়েছি। আজকে জগতের 60 বছর থাকার জন্য এত চিন্তা ভাবনা যদি আমাদের মধ্যে থাকে, যেই জায়গায় অমরভর থাকবো ওই জায়গার জন্য আমরা কেন চিন্তা ভাবনা করি না? ও বিরাদর মিল্লাত ইসলামিয়া, আমার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে যাইয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহ আল্লাহ জিকির করি। আমার ইমাম হাসান হোসেন জিকির করে, ওগো নবীজি আমরা আল্লাহর নৈকট্য লাভ করেছি। আল্লাহর নৈকট্য লাভ করার পরেও আজকে আল্লাহ আমাদের অভাবে কেন রেখেছে? আল্লাহ আমাদের কেন টাকা দেয় না, পয়সা দেয় না? আল্লাহ আমাদের কেন ধন সম্পদ দেয় না? আল্লাহ আমাদের বাড়িতে অনটন কেন রেখেছে? আমার দয়ার নবী, মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, ও ফাতেমা, চোখ দুটো বন্ধ করো, জমিনের দিকে একবার তাকায়া দেখো। আমার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখ দুটোকে বন্ধ করে যখন জমিনের দিকে তাকাইলেন, আমার নবীজি বললেন, চক্ষুটা খুলে দাও। আমার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখ দুটোকে আপনার খুলে দিলেন। চোখ দুটোকে খুলে দেওয়ার পরে আমার নবীজি বললেন, ও ফাতেমা, বলো বলো তুমি কি দেখলে রে মা? আমার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন চোখ দুটো বন্ধ করে জমিনের দিকে দেখতে বললেন, আমি তাকা দেখলাম আমার পায়ের তল দিয়া হীরা মণি মুক্তা সোনা দানা যেন গড়ে যায়। আপনি নবীজি, আপনি বলতেছেন মা, একটা উঠায় নাও, তোমার জীবনে আর কোনোদিন অভাব অনটন থাকবে না, তবে তোমার জান্নাতে রানী হওয়া যাবে না। আমার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার জগতের টাকা চাই না, পয়সা চাই না, সোনা চাই না, দানা চাই না, মণিমুক্তা হীরা চাই না। নবী গো, এই জগতে কষ্ট করে জীবন যাপন করতে পারবো, কিন্তু কিয়ামতের দিন কষ্ট করা সম্ভব হবে না। নবীজি, আজকে আমার টাকা পয়সা সোনা দানা আর দরকার হবে না। যেই ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নৈকট্য লাভ করেছেন, আল্লাহর কাছে চাইলেই পাইতেন, কিন্তু আমার ফাতেমা টাকা সোনা দানা পয়সা কিছু চাই না। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সারা জাহানের বাদশা ছিলেন। আমার নবী যদি একবার বলতেন, সারা পৃথিবী আমার নবীজির পদতলে বিছায়া দিতে, কিন্তু আমার নবীজি আল্লাহর কাছ থেকে ধন সম্পদ চায় না। যত ধন সম্পদ
খাদিজার কাছ থেকে আপনার পেয়েছিলেন সমস্ত ধন সম্পদ গোলা এতিম ফকির মিসকিনের মধ্যে বিলি বন্টন করেছিলেন। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর যত সম্পদ আমার নবীজি পেয়েছিলেন সমস্ত সম্পদ গোলা ফকির মিসকিনের মধ্যে বিলি বন্টন করেছিলেন। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্দুল ওয়াহাব জোহরীর একমাত্র কন্যা ছিলেন। ওনার যত সম্পদ ছিল সমস্ত সম্পদ আমার নবীজি পেয়েছিলেন। ওই সমস্ত সম্পদগুলো আমার নবীজি ফকির মিসকিনের মধ্যে বিলি বন্টন করে দিয়েছিলেন। আমার নবীজি কোনো সম্পদ রাখে না। আমার নবীজি নিজে জিন্ন কুটিরে বসবাস করেছে। আজকে সারা জাহানের বাদশা হইয়া আজকে জগতের টাকার দিকে কোনো আপনার জগতের টাকার দিকে কোনো লক্ষ্য রাখে নাই। আজকে জগতের সোনা দানা হীরা মণি মুক্তার দিকে লক্ষ্য রাখে নাই। আজকে আমার নবীজি চাইলে মুসলমানদের ঘরে ঘরে আজকে অনেক টাকা পয়সা পৌঁছায় দিতে পারত। কারণ আরবের মধ্যে আমার নবীজি চলাফেরা করেছেন। আজকে আরবের চাইতে আরবের মানুষের চাইতে ধনী ব্যক্তি পাওয়া যায় না। আমার নবী যদি চাইতেন সারা বিশ্বের মুসলমানদের মধ্যে টাকা পয়সা ধন সম্পদ দিয়ে দিতেন, কিন্তু বাবাজি ভাইরা টাকা পয়সা ধন সম্পদ মুসলমানদের মধ্যে দিয়ে দিলে আজকে মানুষ ঈমান হারা হয়ে যেত। আজকে মানুষ আল্লাহকে ভুলে যেত। বেরাদার আজকে পৃথিবীর মধ্যে অনেক মানুষ আছে যারা টাকা উপার্জন করে অট্টালিকা আপনার করেছে, যারা টাকা উপার্জন করে, যারা আজকে সঠিক জায়গায় এসেছে, দেখবেন তাদের মধ্যে আল্লাহর প্রতি ভরসা কম আছে। এই জন্য জগতের মধ্যে যারাই আপনার ফারাজির দিকে চলে যাচ্ছে, যারাই দেওবন্দের দিকে চলে যাচ্ছে, দেখবেন কোন মানুষ হাই স্কুলের টিচার, নইলে দেখবেন কোন মানুষ আপনার সমাজের মোড়ল, দেখবেন কোন মানুষ হয়তো প্রাইমারি স্কুলের টিচার, দেখবেন বেশিরভাগই শিক্ষিত। ও বাবাজি ভাইরা, আজকে যারা বেশিরভাগই শিক্ষিত তারা বেশি পথভ্রষ্ট। ও বিরাদার মিল্লাত ইসলামিয়া, আজকে আমাদের টাকাটা আসলে লক্ষ্য নয়। আজকে টাকাটা আমরা উপার্জন করতে পারলে আমাদের জীবনটা সাকসেস নয়। আজকে আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে খুশি করতে পারলে আমার আল্লাহ খুশি হবে। আর আমার আল্লাহ যদি খুশি হয়ে যায় আমাদের জীবনটা ধন্য হয়ে যাবে। ও বাবাজি ভাইরা, আমার মায়েরা, কালকে বলেছিলাম আমার হযরত ইমাম হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে আপেল খেয়েছিলেন, জান্নাতি আপেল। একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 4 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 3 মাস নয়, একটা আপেল প্রতিদিন অর্ধেক করে খাইতেন। 6 মাস পর্যন্ত আপেল খেয়েছিলেন। 6 মাস পর্যন্ত আমার ইমাম হাসান ও হুসাইন ওই জান্নাতি আপেল খেয়েছিলেন। ও বিরাদার মিল্লাত ইসলামিয়া, আমার ইমাম হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে, মা গো, আজকে আমরা 6 মাস ধরে যে আপেলটা খাইলাম ওই আপেলটা আর পাওয়া যায় না। ওই আপেল নবী মুস্তাফা আকা মাওলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে আর যেন টাকের উপরে দেখা যায় না। আমার ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন বুদ্ধিমতী মহিলা ছিলেন। আমার ফাতেমা বললেন, ও ইমাম হাসান ও হুসাইন, আজকে শোনো রে, আজকে 6 মাস ধরে জান্নাতি খাবার তোমরা খাইতেছ, আল্লাহ জগতের মধ্যে আর জান্নাতি খাবারটা আর রাখবে না। আরো কিছুদিন যদি জান্নাতি খাবারটা থেকে যা, জগতের মধ্যে কিয়ামত পর্যন্ত জান্নাতি খাবারটা থাকবে। এই জন্য আমার আল্লাহ তাবারাক তাআলা জিবরিল আমিনের মাধ্যম দিয়া আবার পুনরায় ওই খাবারটা জান্নাতে উঠায় নেওয়া হয়েছে। হাসান ও হুসাইন, আর দেরি করিও না, দেরি করিও না, আমার বাড়িতে কাজকর্ম আছে, আমি ফাতেমা একটু কাজকর্ম করে নি। ও বাবাজি ভাইরা, আজকে আমরা মানুষ, আজকে আমরা যুবক, আজকে আমরা পুরুষ, আমরা বিদেশে
বিদেশে কাজ করি বলে, আজকে আমরা রাজমিস্ত্রি কাজ করি বলে, আজকে আমরা জমিতে কাজ করি বলে আমরা অনেকেই মনে করি শুধুমাত্র আমরাই পরিশ্রম করি, আর বাড়ির যারা গিন্নি থাকে, বাড়ির যারা সঙ্গিনী থাকে, আমরা অনেকে মনে করি তারা আরামে বিছানায় ঘুমায়। না না না, আজকে আমার মায়েরা যখন সকাল হয়ে যায়, সকাল বেলায় উঠিয়া সমস্ত আপনার বাসনপত্র পরিষ্কার করিয়া, সমস্ত কিছু জোগাড় করিয়া রান্না বান্নার জন্য প্রস্তুতি নেয়। এবং যদি সন্তান থাকে, যদি ছেলে মেয়ে থাকে, ওই ছেলে মেয়েকে সকাল বেলায় উঠাইয়া পরিষ্কার পরিচ্ছন্ন করিয়া একদম আপনার স্কুল ড্রেস পরাইয়া স্কুলে পাঠাইয়া দেয়। তারপরে বিভিন্ন কাজকর্ম আছে, জামা কাপড় কাচা আছে, বাড়ি পরিষ্কার আছে, তারপরে আরো কিছু কাজ আছে। এই সমস্ত সারাদিন কাজ করে আমার মা বোনেরাও আপনার পরিশ্রম করে, আমার মা বোনেরাও কিন্তু পেরেশানির মধ্যে চলে আসে। বেরাদার মিল্লাত ইসলামিয়া, শুধু এটাই নয়, এটাই নয়, আমরা শুধুই কর্ম করি তা নয়, আমাদের বাড়িতে যে মা বোনেরা আছে তারাও বাড়ির মধ্যে কাজও কর্ম করে। অতএব তাদের প্রতি প্রেশার দিলে হবে না যে কাজ শুধু আমরাই করি, তোমরা করো না। ও বাবা যে ভাইরা, আমার মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও ইমাম হাসান ও হোসাইন, তোমরা একটু খেলাধুলা করে আসো, আমি ফাতেমা ততক্ষণ বাড়ির কিছু কাজকর্ম করে নি। আমার ইমাম হাসান ও হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা যে ভাইরা খেলাধুলা করতে করতে আমার ইমাম হাসান ও হোসাইন যেন একটা লেখা আপনার লিখেছে, আর লেখার পরে ইমাম হোসাইন বলতেছে আমার লেখাটা ভালো হয়েছে, ইমাম হাসান বলতেছে না আমার লেখাটা ভালো হয়েছে। দুইজনের মধ্যে একটা তর্ক বিতর্ক শুরু হয়েছে। ও বলছে আমারটা ভালো, ও বলছে না আমারটা ভালো। বলে ভাই, আজকে আমরা দুইজনে যখন বলতেছি চলো এই লেখাটা লইয়া আমার মা ফাতেমাকে গিয়ে দেখায়, আমার মা ফাতেমা যার লেখাটা বলবে ভালো, তার লেখাটাই হবে ভালো। আমার ইমাম হাসান ও হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার ওই লেখাটা লইয়া আমার মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন। আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন দেখাইলেন, আমার মা ফাতেমা নিজে কনফিউজ হয়ে গেলেন যে এই লেখাটা কার বলবো সুন্দর, কারণ দুইজনেরই লেখা আর সুন্দর। আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও ইমাম হাসান ও হোসাইন, এই ফয়সালা আমার দ্বারা দেওয়া সম্ভব নয়, তোমার আব্বার কাছে তোমরা চলে যাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পৌঁছালেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যাইয়া বললেন, ও আমার আব্বা জান, আজকে আমরা দুই ভাই একটা লেখা লিখেছি, এই লেখাটা কার সবচাইতে ভালো, আমার নাকি হোসাইনের? আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই লেখাটা আপনার দেখতে লাগলেন। দেখতে দেখতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও যেন হতভম্ব হয়ে গেলেন। ও আল্লাহ, কাকে নাম্বার বেশি দেব আর কাকে বা নাম্বার কম দেব, কারণ দুইজনের লেখাই তো সমান। অতএব এই বিচার আমার দ্বারা করা সম্ভব নয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও ইমাম হাসান ও হোসাইন, আজকে আমার কাছে এইটা না নিয়া আজকে তোমার নানার কাছে চলে যাও, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাও। আমার নবীজি যে ফয়সালাটা দিবে সেই ফয়সালাটাই গ্রহণযোগ্য হবে। ইমাম হাসান ও হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই ভাই জানো ছুটতে ছুটতে আমার নবীজির কাছে গেল। নবীজির কাছে যাওয়ার পরে আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আমরা দুই ভাই একটা লেখা লিখেছি, কারটা আসলে ভালো একটু আপনি দেখে বলবেন। আমার নবীজি
দুইটা লেখা দেখলেন, দেখার পরে বলে, ও ইমাম হাসান, ও ইমাম হোসাইন, তোমাদের দুইজনের লেখাটাই সুন্দর হয়েছে। ইমাম হাসান বলে, না না গো, আজকে দুইজনের লেখা ভালো বললে হবে না, কার লেখাটা ভালো এটা আপনি বলে। আমার নবীজি বললেন দুইজনেরই ভালো। ইমাম হাসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বাবা একটু চালাক ছিলেন। আমার নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আমরা দুই ভাই আমরা লিখেছি, নিশ্চয় কারো না কারো লেখার মধ্যে একটু খামতি থাকবে, একটু কমজোরি থাকবে, কারো আলিফ থাকবে তো কারো জাবার থাকবে না, কারো পেশ থাকবে, কারো দুই জের থাকবে না, কোনো না কোনো একটা সমস্যা আসবে। অতএব নবী গো, আপনি একটু দয়া করে বলে কার লেখাটা সব চাইতে বেশি সুন্দর। আমার নবীজি বললেন, তোমাদের দুইজনের লেখা সুন্দর, কাকে কম বলবো কাকে বেশি বলবো এটা বলা সম্ভব হচ্ছে না, কারণ দুইজনের লেখান সমান। ইমাম হাসান ও হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো মতেই যেন মানবে না। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলে দেন কারটা বেশি সুন্দর। আমার আল্লাহ তাবারাক তাআলা দরবারে আমার নবীজি হাত দুখানা উত্তোলন করে বলে, আল্লাহ, আজকে ইমাম হাসান ও হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা লেখা নিয়ে হাজির হয়েছে। আল্লাহ গো, কার লেখাটা ভালো আর কার লেখাটা খারাপ এটা তো বলতে পারা যায় না, কারণ হইল দুইজনেরই ভালো। আল্লাহ তুমি বিচার করে দাও, আল্লাহ কার লেখাটা ভালো, যার লেখাটা ভালো তার লেখার উপরে তুমি একটা আপেল ফেলায় দাও, যার সিলেটের উপরে পড়বে তার লেখাটা ভালো হবে। আমার আল্লাহ তাবারাক তাআলা জিবরিল আমিনকে ডাক দিয়ে বলে, ও জিবরিল, যাও যাও যাও, একটা জান্নাতি আপেল নিয়ে যাও, আর ওই দুইটা সিলেটে অর্ধেক করে একটা আপেল ফেলে দাও। হযরত জিবরিল আলাইহিস সালাম জগতের মধ্যে আসলে আর বাবা একটা আপেলের অর্ধেক করে দুইটা আপেল দুইখানা যেন দুইটা সিলেটে পড়লো। আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উনি জানতে পারলেন, বুঝতে পারলেন যে আমি যেটা বলেছিলাম দুইজনের লেখা সুন্দর, আমার আল্লাহ তাবারাক তাআলা এই দুইজনেরই লেখা সুন্দর বলে ঘোষণা করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম হাসান ও হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, ও ইমাম হাসান হোসাইন, আজকে আমি নবী তোমাদের দুইজনের লেখা ভালো হয়েছে, শুধু এটাই বলি না, আমার আল্লাহ তাবারাক তাআলা পর্যন্ত তোমাদের দুইজনের লেখা ভালো হয়েছে বলে আমার নবীজি আমার আল্লাহ বলে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ইমাম হাসান ও হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বুঝতে পারলেন, জানতে পারলেন দুইজনের লেখায় সমান, দুইজনের সমান, কেউ কম নাই কেউ বেশি নয়। আমার ইমাম হাসান ও হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে যখন বাবা বাড়ির দিকে ফিরে আসলেন, বাড়িতে আসার পরে দেখছেন যেন আমার মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন বাবা শুয়ে আছে, যেন বাবা চাদর গায়ে দিয়া আছে। আমার ইমাম হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার মা ফাতেমার কাছে যাইয়া মা মা বলে ডাকে, মা গো, আজকে বিছানায় কেন তুমি শুয়ে আছো, বিছানায় কেন শায়িত হয়ে আছো? আমার ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে যে আজকে কাজকর্ম করতে গিয়া হঠাৎ করে দেখছি যেন শরীরে জ্বর, এই জন্য আমি আরাম করতেছি। ও ইমাম হাসান হোসাইন, তোমরা চিন্তা করিও না, চিন্তা করিও না। আজকে বাবাজি ভাইরা, আমরা যারা বাল্যকাল অবস্থায় ছোট্ট অবস্থায় মাকে কাঁদতে দেখলে কেঁদেছি, মাকে হাসতে দেখলে হেসেছি, কিন্তু জানতাম না, বুঝতাম না মা কেন হাসছে, মায়ের হাসিতে হেসেছি, আমরা বুঝতাম না মা কেন কাঁদছে, মা কাঁদলে আমরা কেঁদেছি, তাই না বাবা? মা কাঁদলে আমরা কেঁদেছি, কিন্তু জানতাম না মা কেন কাঁদছে আর আমি বা কেন কাঁদছি, মা কেন হাসছে আমি কেন হাসছি, এই কথাটা আমরা জানতাম না। কিন্তু মা হাসলে হাসতাম, মা কাঁদলে কাঁদতাম। আমার মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিছানায় শায়িত হয়ে আছে। ইমাম হাসান হোসেন
হোসাইনকে বলে চিন্তা করিও না, চিন্তা করিও না, আমাকে একটু জ্বর হয়েছে, এই জন্য আমি বিছানায় আরাম করতে আছি। জগতের মধ্যে আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জগতের মধ্যে যাদের জ্বর হয়, সর্দি হয়, ঘন ঘন যাদের হবে, এটা জান্নাতি আলামত। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হলো জান্নাতি আলামত। আর জ্বর হওয়া, সর্দি লাগা, এটা হলো আমার নবীজির সুন্নাত। কারণ হইল আমার নবীজিকে জ্বর হইতো, আমার নবীজিকে সর্দি লাগতো। ও বাবা যে ভাইরা, এটা হলো সুন্নাতি রোগ। তবে বাবা আপনি যদি চেন্নাইয়ে যান, আপনি যদি উড়িষ্যাতে যান, আপনি যদি গোয়াতে যান, আর আপনাকে যদি জ্বর হয়ে যায়, আর আপনি বাড়িতে আসিয়া যদি মনে মনে ভাবেন এটা তো সুন্নাতি রোগ, যতদিন থাকবে ততদিন নেকি পাবো, এইরকম চিন্তা ভাবনা যদি করেন, তাহলে কিন্তু হবে না। হবে বাবা, হবে না। ও বাবা যে ভাইরা, আজকে ম্যালেরিয়া লক্ষণ আলাদা। আজকে আমাদের সাধারণ জ্বর হওয়ার লক্ষণ আলাদা, আবহাওয়ার কারণে জ্বর হয়, এই জ্বর হওয়ার লক্ষণ আলাদা। অতএব লক্ষণ যদি দেখা যায় খারাপ, জলদি করে আপনারা নিজের এলাকার এরিয়ার হাসপাতালে যোগাযোগ করবেন। তবে জ্বর আগে কিছু হয়তো না, কিন্তু এখন বর্তমানে এমন জীবাণু আপনার এসেছে, যে জীবাণুতে আক্রান্ত হইয়া জ্বর হইয়া মানুষ ইন্তেকাল করেছে। ও বাবাজি ভাইরা, আমার আল্লাহ তাবারাক তাআলা যাকে যতদিন হায়াত দিয়েছে, সে ততদিন জগতের মধ্যে থাকবে, তার এক সেকেন্ড আগেও যাবে না, পরেও যাবে না। তবে বাবাজি জগতের মধ্যে আমাদেরকে আল্লাহ রোগও দিয়েছে, এর জন্য শিফাও দিয়েছে। ও বেরাদার, আমার ইমাম হাসান হোসেন বলে, মা গো আজকে তোমাকে জ্বর হয়েছে, আজকে তোমার শরীর ভালো না, আজকে আমরা ইমাম হাসান হোসেন তোমার পাশে পাশে থাকবো। মা তুমি যেটা চাইবা সেটাই দেব, তুমি যেটা করতে বলবা সেটাই করব, তোমার ওঠার কোনো প্রয়োজন নাই। এইরকম সন্তান যদি পাওয়া যায় রে বাবা, তবে তো সোনাই সোহাগা। বাবা যে ভাইরা, আজকে আমরাও ছোট্টবেলায় মা যদি বলেছে বেটা এই জায়গায় বসে থাক, সন্তান বসে থেকেছে। মা যদি বলেছে এই জিনিসটা নিয়ে আসো, সন্তান নিয়ে এসেছে। এখনো বড় হয়েছি, মায়ের কথার গুরুত্ব বুঝি না। ইমাম হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন আমার মা ফাতেমার আপনার পাঁজরে যেন বসে আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির মধ্যে প্রবেশ করেছে। বাড়ির মধ্যে আসার পরে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। আপনার বাড়ি থেকে উত্তর আসলো, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ও বাবাজি ভাইরা, আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে প্রবেশ করলেন। ঘরের মধ্যে প্রবেশ করার পরে দেখছে যেন আমার মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন আপনার শুয়ে আছে। আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও ফাতেমা, জীবনে কোনোদিন তুমি বিছানায় শোও না, জীবনে কোনোদিন এইভাবে আরাম করো না, আজকে তুমি বিছানায় শায়িত হয়ে আছো, কারণটা কি? আমার ফাতেমা বলতেছে, স্বামী গো, আমাকে জ্বর হয়েছে, শরীরটা যেন গরম হয়ে আছে, এই জন্য আরাম করতেছি। এইভাবে একদিন দুই দিন অতিবাহিত হয়ে গেল, জ্বরটা যেন কমে না। আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও ফাতেমা, বলো বলো, আমি কি নবীজিকে ডেকে নিয়ে আসবো? আমার নবীজি যদি একবার দেখে তোমার জ্বর ভালো হয়ে যাবে, আর নবীজিকে যদি তুমি একবার দেখো তোমার শরীর ভালো হয়ে যাবে। কারণ অনেক সাহাবী বর্ণনা করেছে যে আমার নবীর চেহারা মুবারক দেখলে অনেক সাহাবীর রোগ এমনি এমনি ভালো হয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ তখনকার আমলে আমার নবীর চাইতে বড় ডাক্তার কেউ ছিল না, তখনকার আমলে আমার নবীর চাইতে বড় বিজ্ঞান কেউ ছিল না, তখনকার আমলে আমার নবীর চাইতে বড় ডাক্তার কেউ ছিল না, তখনকার আমলে আমার নবীর চাইতে কেউ দর্শন ছিল না। এখনো হয় না, কিয়ামত পর্যন্ত হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর মতো ডাক্তার এখনো পর্যন্ত হয় নাই।
কিয়ামত পর্যন্ত হবে না। আমার নবীর মতো বিজ্ঞান এখনো পর্যন্ত হয় নাই, কিয়ামত পর্যন্ত হবে না। আমার নবীজির মতো মাস্টার এখনো পর্যন্ত হয় নাই, কিয়ামত পর্যন্ত হবে না। আমার নবীর সাথে তুলনা পৃথিবীর কারো সাথে হবে না। এই জন্য বলছে বিজ্ঞানীরও বিজ্ঞানী আমার নবীজি। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বলছেন বিজ্ঞানীরও বিজ্ঞানী আমার নবীজি। এমন একটা দয়ার নবী আর হবে কি, এমন একটা মায়ার নবী আর পাইবা কি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। বিজ্ঞানীরা রথের যুগে আকাশেতে যায়, আর আমার নবী রকেট ছাড়া মেরা যেতে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। বিজ্ঞানীরা রকেটের যুগে, বিজ্ঞানীরা আজকে আপনার প্লেনের যুগে, বিজ্ঞানীরা এখন আপনার কত রকমের যানবাহনে আজকে চাঁদের দেশে যাচ্ছে, আর চাঁদের দেশে যাওয়ার পরে পপুলারিটি অর্জন করেছে। আজকে ফারাজিলা মাযহাবী, আজকে ওয়াহাবী দেওবন্দি তাদের প্রশংসায় প্রশংসিত হয়েছে, তাদের প্রশংসা করছে যে আমাদের ভারতবর্ষ হলো সেরা, কেউ চাঁদের দেশে যেতে পারেনি। আমাদের ভারতবর্ষের মানুষ গিয়েছে চাঁদের দেশে, বলছে কি বলছে না? ভারতবর্ষের মানুষ গিয়েছে চাঁদের দেশে। আমি বলবো ও ওয়াহাবীর দলের লোকেরা তোমরা শুনে নাও, এখন রকেট আছে, প্লেন আছে, তাই চাঁদের দেশে গিয়েছে। আর চাঁদের দেশে যাওয়ার জন্য তোমরা যদি এত তার নাম করো, আজকে নবীজি 1442 হিজরি আগে শুধু প্রথম আসমান নয়, চাঁদের দেশ নয়, সপ্তম আসমান ভেদ করে আমার আল্লাহর সঙ্গে দিদার করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই নবী রকেট ছাড়া, প্লেন ছাড়া সপ্তম আসমান ভেদ করে আল্লাহর সঙ্গে দিদার করেছে, আজকে আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ ওই নবীর প্রশংসা করলে তোমাদের দিলে কেন লাগে? আজকে চাঁদের দেশে গেল, তাই তোমার এত প্রশংসা করছো যে আমার ভারতবর্ষ সেরা, আর আজকে আমার নবীজি সপ্তম আসমান ভেদ করে আল্লাহর সঙ্গে দিদার করেছে, ওই নবীর প্রশংসা করলে তাদের অন্তর জলে, গা জলে। কথা বুঝলেন না বাবজি ভাইরা? এই জন্য কবি বলছেন বিজ্ঞানীরা রথের যুগে আকাশেতে যায়, আর আমার নবী রকেট ছাড়া মেরা যেতে যায়। ওরে এই যুগে কি এমন বিজ্ঞান আর হবে কি? ওরে এই যুগে কি এমন বিজ্ঞান আর পাইবা কি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইলো, আর আমার নবীর থুতু দিয়া ভালো হয়ে গেল। একটা আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আজকে জগতের কিছু মানুষ আছে যারা বলছে নবী আমার মতো ছিল, নাউজুবিল্লাহ। বলছে কি বলছে না? নবীজি আমাদের মতো ছিল। আর যদি নবী তোমার মতো হইল, নবী আমার চন্দ্রকে দুখণ্ডিত করেছে, নবী আমার জড়বস্তু গাছকে এক জায়গা থেকে অপর জায়গা নিয়ে গেছে। জাবিরের বাড়িতে থুতুর বরকতে খাবারে, থুতু দিয়া খাবারে বরকত দিয়েছে। হযরতে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বেলালের ক্ষত বিক্ষত জায়গাতে থুতু লাগিয়ে দিয়েছে। বেলাল বলেছিল খোদার কসম করে বলি, ওই জায়গায় ক্ষত বিক্ষত থাকা তো দূরের কথা, একটা দাগ পর্যন্ত ছিল না। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ বেরাদার, যারা বলে নবী আমার মতো ছিল, তাদেরকে চাঁদ দুই খণ্ডিত করতে হবে না, তাদেরকে জড় বস্তু এক জায়গা থেকে অপর জায়গায় নিয়ে যেতে হবে না, তাদেরকে আমার নবীর মতো কিছুই করতে হবে না। শুধুমাত্র একটা কাজ করো, তোমার জীবনটাকে পরিবর্তন করো, নবী কি তোমরা নিজেই বুঝতে পারবে। আজকে আবু বকরকে সাপে দংশন করেছে। নবী আমার বলছে আবু বকর তোমার শরীরটা নীল বর্ণ হয়ে গেছে, সবুজ বর্ণ হয়ে গেছে, তোমার চোখ দিয়ে অশ্রু ঝরছে, কি ব্যাপার? তোমার চোখে পানি কেন? আবু বকর বলে হুজুর আমার
পায়ে সাপে দংশন করেছে। নবী আমার বললেন কোন জায়গায়? বলে পায়ের তালুতে। কই দেখি। আবু বাক্কার দেখালেন, নবী আমার থুতু মুবারক লাগিয়ে দিলেন। আবু বাক্কার বলছে খোদার কসম করে বলি, নবী যখন থুতু মুবারক লাগিয়ে দিলেন আমার শরীরের সমস্ত বিষ পানি হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আজকে যারা বলছে নবী আমার মতো ছিল, তাদের থুতু যদি আপনার ঘামাচিতে দেওয়া হয় তো ভালো হওয়া তো দূরের কথা, জীবাণুতে আক্রান্ত হয়ে যায়, ক্যান্সার হয়ে যাবে। জি, তাদের থুতুতে যা জীবাণু, তাতে ক্যান্সার হয়ে যাবে, ভালো হবে না। আবার তারাই বলছে নবী আমার মতো ছিল। জোরে বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। কি বলছেন কবি? আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইলো আর আমার নবীর থুতু দিয়া ভালো হয়ে গেল। ওরে এই যুগে কি এমন ডাক্তার আর হবে কি? ওরে এই যুগে কি এমন ডাক্তার আর পাইবা কি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবী জি, এমন একটা দয়ার নবী আর হবে কি? এমন একটা মায়ার নবী আর পাইবা কি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। আগের যুগের মানুষের অসুখ কম হইতো আর আমার নবীর কাছে আসলেই ভালো হয়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। আগের যুগের মানুষের রোগবালা কম হতো, কিন্তু আমার নবীজির কাছে আসলেই ভালো হয়ে যাইতো। আজকে আমার নবীজির কাছে গেলে কি দিত? ক্যালপাল, ওমেসডি, প্যারাসিটামল, এরকম কোন ওষুধ ছিল নাকি? জি ছিল না। আমার নবীর কাছে গেলে দোয়া দিতেন, কোরআনের আয়াত দিতেন বা গাছ গাছলা দিতেন। এইভাবে আমার নবীজি মানুষের রোগ বালা ভালো করতেন। আজকে কিছু মানুষ আছে আলেম ওলামার কাছে যদি দোয়ার জন্য যায়, বলে এইগুলা করা হলো শিরক। বলছে কি বলছে না যে শিরক? আমার নবী যদি দোয়া দিতে পারে, আমি আলেম হইয়া আমি কেন দোয়া দিতে পারি না? পৃথিবীর মধ্যে এমন রোগ আছে ডাক্তারের দ্বারা ভালো করা সম্ভব নয়। একটা রোগ আপনাকে বলে যায়, সেই রোগটার নাম হলো নজর লাগা। নজর লাগা বোঝেন তো? হ্যাঁ না বুঝেন না? নজর লাগা। নজর লাগলে কি হয়? ঘন ঘন জ্বর হয়, ভালো হতে চায় না। অনেকের পায়খানা হয়, পায়খানা সারতে চায় না। অনেকের বমি হয়, বমি আপনার বন্ধ হয় না। অনেকের দেখবেন মাথা যন্ত্রণা হয়, মাথা যন্ত্রণা বন্ধ হয় না। অনেকের দেখবেন শরীরটা আপনার ভালো হয় না, দিনের দিন যেন খারাপ হয়ে যায়। এগুলো হচ্ছে আপনার নজর লাগার লক্ষণ। হাজারো হাজারো ওষুধ খান, কাজে লাগবে না যতক্ষণ পর্যন্ত আমার নবীর দেওয়া দোয়া তাদের শরীরে না পড়বে। এই জন্য আলেম ওলামার কাছে যাবেন, আপনার নজর যদি লেগে থাকে একটু দোয়া নিয়ে আসবেন, দেখবেন আপনার শরীর ভালো হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বলছে আগের যুগের মানুষের অসুখ কম হতো আর আমার নবীর কাছে আসলে ভালো হয়ে যেত। ওরে এই যুগে কি এমন ওঝা আর হবে কি? ওরে এই যুগে কি এমন ওঝা আর পাইবা কি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি, এমন একটা দয়ার নবী আর হবে কি? এমন একটা মায়ার নবী আর পাইবা কি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা মাওলানা মুহাম্মাদ। আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ফাতেমা ও আমার বিবি, বলো বলো আজকে আমার নবীকে কে ডাকবো? আমার নবী আসলে তোমার রোগ ভালো হয়ে যাবে, আমার নবী আসলে তোমার বালা মুসিবত ভালো হয়ে যাবে। আমার ফাতেমা বলে, স্বামী গো আমার নবীজিকে ডাকা লাগবে না, আমার নবীজিকে ডাকতে হবে না, কারণ আমার আব্বা কষ্ট করে আসবে। আমার আব্বা কষ্ট করে আমার বাড়িতে আসলে আমার খেতে দেওয়ার মতো কিছু নাই। আমার বাড়িতে কোনো জবের আটা নাই, আমার বাড়িতে কোনো প্রকারের খাবার নাই। আমার আব্বাকে খেতে দিতে পারবো না, আমার আব্বার সম্মান করতে পারবো না। অতএব আমি ফাতেমা সহ্য করতে পারবো না। কোন কন্যা
কন্যা যদি শ্বশুর বাড়িতে থাকে আর বাপ যদি ওই বাড়িতে বেড়াতে যায়, বাপ যদি কন্যাকে দেখতে যায়, আর যদি কন্যা সঠিকভাবে বাপের সম্মান না করতে পারে, ওই কন্যা রাতের বেলায় ঘুম হয় না। আমার ফাতেমা বললে, স্বামী গো, আমার আব্বাকে এই মুহূর্তে ডাকতে হবে না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পাশে যেন আপনার বাবা বসে আছে, আর আমার ফাতেমাকে জিজ্ঞাসা করছে, ও ফাতেমা বলো বলো, তোমার কি মাথাটা ব্যথা করে নাকি? আমার ফাতেমা বলে, না না না। ফাতেমা, তোমার কি কোনো অসুবিধা হয় নাকি? আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, না না না, আমার কোনো প্রকারের অসুবিধা হয় না। আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও ফাতেমা বলো বলো, তোমার কি ক্ষুধার্ত আছে নাকি? তোমার পেটে খিদে আছে নাকি? তুমি কি কিছু খেতে চাও নাকি বলো। আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ওগো আমার প্রাণের স্বামী, আমার মনে বড় স্বাদ, আমার মনে বড় আশা, আমার মনে বড় ইচ্ছা একটা খাবার খাওয়া, কিন্তু আমাদের কাছে টাকা নাই, পয়সা না, এই জন্য আমি আপনাকে বলতে পারি না। আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও বিবি ফাতেমা বলো বলো, তোমার কি জিনিস খাবার তোমার মন চেয়েছে? আমি আলী তোমার স্বামী, তুমি আমাকে বলো। ও বাবাজি ভাইরা, স্বামী কাকে বলে দেখেন বাবাজি ভাইরা, স্ত্রীকে চিনা যায় আপনার রোজগার যদি না থাকে, স্ত্রীকে চেনা যায় যদি আপনার পকেট খালি থাকে, স্ত্রীকে চেনা যায় আপনাকে কতটা ভালোবাসে যদি আপনার কাছে টাকা পয়সা না থাকে। আর স্বামীকে চেনা যায় বিবিকে কত ভালোবাসে বিবির অসুস্থতায়। জোরে বলেন সুবহানাল্লাহ। বিবি যদি অসুস্থ থাকে আর স্বামী যদি ওই বিবিকে সময় দেয়, আর স্বামী যদি ওই বিবিকে আপনার ঘন ঘন জিজ্ঞাসা করে কি প্রয়োজন, কি দরকার, কি তোমার অসুবিধা হইতেছে, জানবেন নিঃসন্দেহে আপনার স্বামী আপনাকে বড় ভালোবাসে। আর আপনার রোগ হয়েছে, বিছানায় শুয়ে আছে, আর স্বামী আপনার কোনো কিছুই জিজ্ঞাসা করে না, কিছুই বলে না, বলে দেখ বাক্সে টাকা আছে, আলমারিতে টাকা আছে, যা যেখানে যাবি যা, ডাক্তার দেখায় আয়। দেখবেন সেই স্বামীর 100-র মধ্যে 70% মহাব্বত না। বাবাজি ভাইরা, এই জন্য আপনার রাবিনা বলতেছে যে স্বামীকে চেনা যায় বিবির অসুস্থতা, আর বিবিকে চেনা যায় স্বামীর দরিদ্রতা। এটা আমার কথা নয় রে বাবা, আপনাদের মধ্যে যদি এইরকম কিছু থাকে আমার উপর রাগ করিয়েন না, কারণ এটা আমার কথা নয়। ও বাবাজি ভাইরা, আমার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, স্বামী গো, আজকে আমার জ্বর হয়েছে, আজকে কিছুই ভালো লাগে না, যদি আমাকে একটা কমলা লেবু এনে দিতেন, আমি ওই কমলা লেবুটা বসে বসে খাইতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আমাদের বিবিদের যখন রোগ হয়, বালা হয়, যখন কোনো রকমের জ্বর হয়, জ্বালা হয়, তখন আমাদেরকে বলে বাজারে যখন যাইছো আসার সময় কয়টা ফুচকা নিয়ে আসিও। বলে কি বলে না, বাজার থেকে কটা ফুচকা নিয়ে এসো, মুখে স্বাদ নাই, কি যেন মনে হচ্ছে ভাত খাচ্ছি না কি খাচ্ছি বোঝা যাচ্ছে না। বাজারে যখন যাইছো একটা মোগলাই নিয়ে আসো, বাজারে যখন যাচ্ছ চাউমিন নিয়ে আসো, বাজারে যখন যাচ্ছ আমার জন্য কিছু নুনটা খাবার নিয়ে আসো, কারণ আমার মায়েরা আজকাল বর্তমানে বেশিরভাগ নুনটা খাবার খায় আর মিষ্টি কথা বের হয় না। নুনটা খাবার খাইলে কি আর মিষ্টি কথা বের হবে? যে মিষ্টি কথা বের হবে না। বাবাজি ভাইরা, আজকে আমাদের বিবিরাও বলে মুখে স্বাদ নাই, অমুক খাবারটা নিয়ে আসেন, আমরা নিয়ে আসি। আমার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীকে বললেন। এবার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার দরওয়াজার সম্মুখে যায়, একবার ভিতরে আপনার বাড়ির ভিতরে প্রবেশ করে, একবার দরওয়াজার সম্মুখে যায়, আমার বাড়ির ভিতরে প্রবেশ করে। আমার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝতে পারলেন, জানতে পারলেন যে আমার
স্বামীর কাছে টাকা নাই পয়সা নাই বলে বাজারেও যেতে পারে না, আর আমার কাছেও আসতে পারে না। আজকে আমার মা বোনেরা মনে করে আমার স্বামীর কাছে সোনা চাইলাম দিল না, আমার স্বামীর কাছে জামা চাইলাম দিল না, আমার স্বামীর কাছে শাড়ি চাইলাম দিল না। আজকে মারে, আজকে স্বামী দিল না এই কথা ভাবিও না, তোমার স্বামীর মজবুরিটা একবার দেখিও। কারণ প্রত্যেকটা স্বামী চায় নিজের স্ত্রীকে রানী করে রাখার। এখন যদি ক্ষমতায় না জোটে কেমন করে করবে, তাই কিনা? কেমন করে করবে? ও বাবা যে ভাইরা, আমার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানতে পারলেন, বুঝতে পারলেন আমার স্বামীর কাছে টাকা নাই বলে একবার দরওয়াজার কাছে যায়, একবার বাড়ির ভিতরে প্রবেশ করে, বাজারের দিকে যাইতে পারে না, আমার কাছে আসতে পারে না। আমার ফাতেমা বলে স্বামী গো একবার আমার কাছে আসে। আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্রুত বেগে যাইয়া বলে ফাতেমা কি বলছো বলো। আমার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন স্বামী গো বাড়িতে টাকা নাই পয়সা নাই তো কি হয়েছে, ঘরের মধ্যে আমার আব্বা জানের একটা চাদর আছে, ওই চাদরখানা বাড়ি বাজারে নিয়ে যাও, আর চাদরখানা বাজারে নিয়ে যাওয়ার পরে ওই চাদরখানাকে বিক্রয় করে দাও, আর ওই চাদরখানা বিক্রয় করার পরে যেই টাকাটা পাওয়া যাবে ওই টাকা দিয়ে আমার জন্য লেবু নিয়ে আসো। আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে বিবি রে আজকে ওই চাদরখানা আমার শ্বশুর আব্বার দেওয়া, আজকে ওই চাদরখানা আমার নবীজির দেওয়া, আজকে ওই চাদরখানা আমার নবীজির স্মৃতি, আজকে ওই চাদরখানা বাজারে বিক্রয় করব কেমন করে? আমার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে ওগো প্রাণের স্বামী আজকে ওই চাদরখানা বিক্রয় করে দিলে আমার আব্বা পুনরায় হয়তো আমাদের চাদর দিয়ে দেবে, এই নিয়ে আপনি টেনশন করিয়েন না, চিন্তা করিয়েন না, যান যান যা ওই চাদরখানা বাজারের মধ্যে বিক্রয় করে আমার জন্য লেবু নিয়ে আসে। আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে প্রবেশ করলেন আর চাদরখানা নিলেন। চাদরখানা নামার পরে বাজারের দিকে যেন আপনার রওনা হয়ে গেলেন, বাজারের দিকে যেন চলতে আরম্ভ করলেন। বাজারে যাওয়ার পরে যখন চাদরখানা বিক্রয় করতে যান কেউ যেন চাদরটা নিতে চায় না, এই জন্য নিতে চায় না যে চাদরখানা হলো সেকেন্ড হ্যান্ড, চাদরখানা হলো পুরনো, এই জন্য কেউ নিতে চায় না। আমার আল্লাহ বলে বান্দারে এই চাদরখানার মূল্য যদি জানতে পারতি কোটি কোটি টাকা দিয়ে পৃথিবী দিয়া এই চাদরখানা তোরা ক্রয় করতি। কারণ ওই চাদরখানা হলো আমার নবীজির চাদর, ওই চাদরখানা যাদের শরীরে একবার ঠেকে যায় তাদের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। ওই চাদরখানার মূল্য তারা বুঝলো না। আমার আল্লাহ ডাক দেয়া বলে ও জিবরিল আমিন আর দেরি নয়, দেরি নয়, জান্নাত হইতে একটা টাকা নিয়া তুমি পৃথিবীর মধ্যে চলে যাও, আর যাওয়ার পরে ওই আলীর কাছ থেকে আমার নবীজির আমার হাবিবের চাদরখানা কিনে নাও, আর ওই চাদরখানা কিনে নিয়া আমার জান্নাতের মধ্যে রেখে দাও। জিবরিল আমিন বলে আল্লাহ গো দুনিয়ার চাদর জান্নাতের মধ্যে রাখবো, এটা তো সবাই জানতে পারবে, দেখতে পাবে। আমার আল্লাহ তাআলা বলে ও জিবরিল শোনো রে, আজকে আমার নবীর চাদর মুবারক যদি কেউ নিয়ে নেয় ওই চাদরখানা সেকেন্ড হ্যান্ড বলে কেউ হয়তো অপব্যবহার করবে, কেউ হয়তো বাড়ি মুছবে, কেউ হয়তো খারাপ জায়গায় রাখবে। অতএব আমার হাবিবের ছোঁয়া জিনিস আমি কোনো জায়গায় পৌঁছাতে দিব না, কারণ আমার হাবিবের ইজ্জত সম্মানের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। অতএব চাদরখানা 1 টাকার বিনিময়ে কিনে নিয়ে এসে তুমি জান্নাতের মধ্যে রেখে দাও। হযরতে জিবরিল আলাইহিস সালাম জান্নাতি একটা টাকা লইয়া হযরতে আলীর কাছে মানব রূপে হাজির হইলেন। আর হাজির হওয়ার পরে আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে ও আলী তুমি কি এই চাদরখানা বিক্রয় করতে চাও? বলে হ্যাঁ। বলে কয় টাকা
টাকা নিবা? বলে জয় টাকা দিবেন, অসুবিধা নাই, চাদরখানা নিলেই হবে। আমি যেন দুইটা লেবু পেয়ে যাই, একটা আমার ইমাম হাসান হোসেন খাবে আর একটা আমার বিবি ফাতেমা খাবে। বলে 1 টাকা দিব, 1টা টাকার বিনিময়ে তুমি দুইটা লেবু পেয়ে যাবা। বলল ঠিক আছে, 1টা টাকা দিয়া চাদরটা লিয়ালেন। এবার হযরত জিবরিল আলাইহিস সালাম মানব রূপে চাদরটা ক্রয় করলেন, জান্নাতি পয়সা 1টা টাকা দিয়ে দিলেন। এবার 1টা টাকা দেওয়ার পরে ওই চাদরখানা জিবরিল আমিন নিয়ে আসমানের দিকে ঊর্ধ্বগামী হইলেন। এবার বেরাদার আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার আপেল কি আপনার লেবু কেনার জন্য দোকানে দোকানে যেন যাইতেছে। 1 টাকায় 2টা লেবু দিতে চাই না, 1 টাকায় 1টা লেবু দিতে চাই, আর আমার আলী 2টা কিনতে চায়। আমার আল্লাহ তাবারাক তাআলা আবার জিবরিল আমিনকে বলে, ও জিবরিল, আর দেরি করিও না, দেরি করিও না, জান্নাত হইতে 2টা আপেল নিয়ে যাও, আর আপেল বিক্রয়কারীর মতো সেজে নাও, আর দুনিয়ার মধ্যে যাইয়া ওই 2টা আপেল আমার আলীকে দিয়ে দাও, আর জান্নাতি টাকা জান্নাতে নিয়ে এসে রেখে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরিল আমিন কি করলেন? জান্নাত হইতে 2টা কমলা লেবু নিয়া পৃথিবীর মধ্যে যেমন করে আপেল কলা বিক্রেতা যেইভাবে আপনার সেজে বিক্রি করে, সেইভাবে মানব রূপে জগতের মধ্যে এসে বসলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজির হইলেন। হওয়ার পরে বললেন, এই লেবুর দাম কত? জিবরিল আমিন বলল, 1টা টাকা দিলে 2টা লেবু দেওয়া হবে, এই 2টাই আছে, আর নাই, নিলে নিতে পারেন, কোনো অসুবিধা নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু টাকাটা দিয়ে দিলেন, আর 2টা লেবু নিয়া যেন বাবা বাড়ির দিকে ছুটতে আরম্ভ করলেন, বাড়ির দিকে যাইতে আরম্ভ করলেন। কারণ চাদরটা বিক্রয় করতে অনেক দেরি হয়ে যায়, লেবু কিনতে অনেকটা দেরি হয়েছে। অতএব আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হয়তো আমার পথ চেয়ে বসে আছে, এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অতি দ্রুত বেগে যেন বাড়ির দিকে চলতে আরম্ভ করেছে। এই দিকে আমার জিবরিল আমিন আলাইহিস সালাম আল্লাহর দরবারে বলে, আল্লাহ গো, আজকে আলী যেইভাবে দ্রুত বেগে চলে, মনে হয় পৃথিবীর মধ্যে সবচাইতে নিজের বিবিকে আলী বেশি ভালোবাসে। আমার আল্লাহ তাবারাক তাআলা বলে, জিবরিল আমিন শুনে না, ফাতেমার জন্য আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যতই দ্রুত বেগে ছুটুক না কেন, আমার আলী আমাকে বেশি ভালোবাসে। জিবরিল আমিন বলল, আল্লাহ গো, যেইভাবে ছোটা দেখি মনে হচ্ছে ফাতেমাকে সবচাইতে বেশি ভালোবাসে। আমার আল্লাহ তাবারাক তাআলা বলে, ও জিবরিল শোনো রে, তুমি কি পরীক্ষা করতে চাও আমাকে বেশি ভালোবাসে না আমার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ভালোবাসে? জিবরিল আমিন বলতেছে, আল্লাহ পরীক্ষা করতে চাই। বলে ঠিক আছে, যাও পরীক্ষা করো, ফকির বেশে চলে যাও, ওই লেবু 2টা তুমি চাও, যদি তোমাকে দিয়ে দেয় জানবো আমি আল্লাহ আমাকে বেশি ভালোবাসে, আর বিবির জন্য যদি নিয়ে যায় জানবে বিবিকে বেশি ভালোবাসে। জিবরিল আমিন আলাইহিস সালাম ফকির বেশে দরবেশ বেশে আমার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মুখে দাঁড়ালেন। দাঁড়ানোর পরে বলে, আলী তোমার হাতে কি? বলে আমার হাতে লেবু। বলে কার জন্য নিয়ে যাও? বলে আমার বিবির জন্য নিয়ে যায়, আমার সন্তানের জন্য নিয়ে যায়। ওই জিবরিল আমিন বলল, শোনো গো, আজকে আমিও কয়েকদিন ধরে অনাহারে আছি, এই লেবু 2টা যদি আমাকে দাও আমি বড় খুশি হব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন হতভম্ব হয়ে গেলেন, উনি যেন কনফিউজ হয়ে গেলেন। আল্লাহ গো, ওইদিকে আমার বিবি লেবু চেয়েছে, এইদিকে ফকির দরবেশ চাইছে, আমি কাকে দেব? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এ দরবেশ, 1টা লেবু নাও, 1টা বাড়ির জন্য নিয়ে যায়। দরবেশ বলল, আলী আমি আমার 1টা লেবু তো হবে না, যদি পারো 2টাই দিয়ে দাও, আর যদি না পারো 1টাও লাগবে না, বাড়িতে নিয়ে যাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা চিন্তা করলেন, আজকে ফকির দরবেশকে যদি লেবু 2টা না দিই আমার নবী
অখুশি হয়ে যাবে, আর আমার নবী যদি অখুশি হয়ে যায় আমার আল্লাহ অখুশি হয়ে যাবে, আর আল্লাহ যদি অখুশি হয়ে যায় আমি কিয়ামতের দিন জবাব দিতে পারবো না। পৃথিবীর মধ্যে বিবির কাছে জবাব দিতে পারবো, কিন্তু আল্লাহর দরবারে জবাব দিতে পারবো না। এই বলে আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা লেবু ওই ফকির দরবেশকে দিয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার ওই লেবু দুটা দিয়া বাড়ির মধ্যে প্রবেশ করেছে, মাথাটা যেন আপনার নিচু হয়ে আছে। ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি যেন স্বামীর দিকে তাকায়া আছে। আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার ফাতেমার চোখের দিকে যেন তাকাইতে পারে না। আমার ফাতেমা বলে, স্বামী গো, চাদর নিয়ে গেলেন, চাদর বিক্রয় করেছে, চাদর তো দেখা যায় না। আমি যে লেবু নিয়ে আসতে বলেছি ওই লেবুও তো দেখা যায় না। ওগো আমার স্বামী, লেবু কি আপনি পান না? আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, বিবি রে, আজকে চাদরটাও বিক্রি করেছি ঠিকই, আপেল কিনে লেবু কিনেছি ঠিকই। লেবু কিনে নিয়ে যখন রাস্তা দিয়ে আমি আসতেছিলাম এক ফকির দরবেশ আমার কাছে আরজি করলো, আমি তোমার জন্য লেবুগুলো নিয়ে আসতে পারিনি, ওই ফকির দরবেশকে দিয়ে দিয়েছি। আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার মিচকে হাসি দিয়ে বলতেছে, স্বামী গো, আজকে ওই ফকির দরবেশ আপনার কাছে লেবু চেয়েছে, আজকে ওই ফকির দরবেশকে না দিয়া যদি আমার জন্য নিয়ে আসতেন আমি খুশি হইতাম, কিন্তু আমাকে না দিয়া ওই ফকির দরবেশকে দিয়েছেন, এই জন্য আমি হাজার গুণ বেশি খুশি হইলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ওগো স্বামী, আমার জন্য যদি নিয়ে আসতেন আমি তো খুশি হইতাম, আমাকে না দিয়া ফকির দরবেশকে দিয়েছেন, এই জন্য আমি হাজার গুণ বেশি খুশি হইলাম। আহারে স্বামী কেমন, আর আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা বিবি কেমন। আজকে আমাদের বিবিরা যদি বাজারে পাঠায় 1 কেজি আলু কিনেছে, আর 1 কেজি আলু কেনার পরে যদি কোনো ফকির যদি আমার কাছে চায়, যদি আলুগুলো সব দিয়ে দিয়ে বাড়িতে আসা যদি বলে ফকিরকে দিয়ে দিয়েছি, বিবি বলে এমনই মিনসা পেয়েছি যে বুদ্ধি আর হইল না, দিতে তো 4টা দিতে 500 দিতে, তাই বলে কি 1 কেজি দিতে হবে? বলবে কি বলবে না? দিতে তো অর্ধেকটা দিতে, তাহলে সবই দিতে হবে। আমাদের আপনাদের বিবি হইলে হয়তো এই কথা বলতো, কিন্তু আমার ফাতেমা জান্নাতের রানী, আমার ফাতেমা বলতেছে, স্বামী গো, আজকে আমাকে না দিয়া ফকির দরবেশকে দিয়েছে, এই জন্য আমি বেশি খুশি হয়েছে। ওগো আমার প্রাণের স্বামী, আমি লেবু খাইতে পেলাম না তো কি হয়েছে, আমার আল্লাহ রাজি হয়েছে। আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি জানো আমার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পাশে বসলেন। পাশে বসার পরে এমন অবস্থায় দরওয়াজার সম্মুখে যেন কেউ নক দিতেছে, কে আওয়াজ দিতেছে। আলী দরওয়াজাটা খোলো। আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো তুমি কে? তোমাকে তো চিনি নাই, তোমাকে তো কোনোদিন দেখি নাই, তোমার আওয়াজটাও মনে হচ্ছে নতুন। বাইরে থেকে বলতেছে, আমি হলাম দরবেশ। আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ওগো দরবেশ, তুমি ফিরে যাও, কারণ আমার কাছে দেওয়ার মতো কিছুই না। ওই দরবেশ আওয়াজ দিয়ে বলে, আলী, আমি দরবেশ নামার জন্য আসি না, আমি দাওয়ার জন্য এসেছি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দরওয়াজাটা যেমনই খুললেন, অমনি যেন দেখা যায় যেই দরবেশকে 2টা আপনার লেবু দিয়েছিল, ওই দরবেশ 12টা লেবু নিয়া আমার আলীর সম্মুখে যেন দাঁড়ায় আছে। আলী বলতেছে, আমি তো তোমাকে 2টা লেবু দিলাম, আর আমার কাছে তুমি 12টা নিয়ে এসেছো, কারণটা কি? জিবরিল আমিন আলাইহিস সালাম বলে, ও আলী, আজকে আমার নবী নাকি ইলমের শহর, আর ওই ইলমের দরওয়াজা, আর ওই ইলমের শহরের দরওয়াজা নাকি তুমি। আমার নবী যেন একটা জ্ঞানের ঘর, আর ওই জ্ঞানের দরওয়াজা নাকি তুমি। আজকে আলী বলো বলো, জিবরিল আলাইহিস সালাম কোথায় আছে? এটা যদি বলে দিতে পারো আমি মেনে নিব তুমি
ইলমের দরওয়াজা। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ দুটো বন্ধ করলেন, সপ্তম আসমান দেখলেন, সপ্তম জমিন দেখলেন, কোন জায়গায় যেন জিবরাইল আমিনকে দেখা যায় না। আমার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আঙ্গুল দিয়ে দেখালেন, ও জিবরিল, পৃথিবীর কোন জায়গায় জিবরিল নাই, আমার সম্মুখে যে তুমি দাঁড়িয়ে আছো তুমি হলে জিবরিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমিনের মধ্যে দাঁড়ায় থাকিয়া যদি সপ্তম আসমান দর্শন করতে পারে, সপ্তম জমিন দর্শন করতে পারে, আমার নবীর পাওয়ার কত ছিল। জিবরিল আলাইহিস সালাম বলে, ও আলী শোনো রে, আজকে আমি জিবরিল তোমাকে পরীক্ষা করতেছিলাম, আজকে তুমি পরীক্ষায় পাশ করেছো, আল্লাহ খুশি হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি দুইটা লেবু দিয়েছিলা, আজকে আল্লাহ খুশি হইয়া জান্নাত থেকে 12টা লেবু আল্লাহ তোমাকে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর প্রেমের খেলা খেলছো দয়াল রে দয়াল, তোর খেলা চমৎকার, আর না পাকে মানুষ বানায়া আমি লাই জবা যার রে, প্রেমের খেলা খেলছো দয়াল রে। তুমি কাউকে দিলা 10টা সন্তান, জায়গা জমি নাই, আবার কাউকে দিলা কোটি টাকা, একটাও সন্তান নাই। আল্লাহ, তুমি কাউকে 10টা সন্তান দিয়েছো, কিন্তু জমি জায়গা নাই, বাড়ি গাড়ি, বসবাস কোথায় করবে, বাড়ি কোথায় করবে, এরকম জায়গা খুঁজে পাওয়া যায় না। আবার তুমি কাউকে কোটি কোটি টাকা দিয়েছো, কিন্তু একটা সন্তানও দাও নাই। এই সন্তান নেওয়ার জন্য চেন্নাই, বোম্বাই, উড়িষ্যা, দিল্লি, কুয়েত, কোথাও জায়গায় ডাক্তারের কাছে ছোটাছুটি করছে। তাই বলছে, তুমি কাউকে দিলা 10টা সন্তান, জায়গা জমি নাই, আবার কাউকে দিলা কোটি টাকা, একটাও সন্তান নাই। আবার মরার পরে কাঁধে করে কবরে নামাবে কে তারে রে, প্রেমের খেলা খেলছো দয়াল রে দয়াল, তোর খেলা চমৎকার, আর না পাকে মানুষ বানায়া আমি লাই জবা যার রে, প্রেমের খেলা খেলছো দয়াল রে। তুমি কারো কলিজায় আগুন দিলা, মা বাবাকে রেহে নিয়া, আবার কারো করিলা চির দুঃখী সন্তান লাশ বানায়া, আবার কাউকে তুমি কান্দাও দয়াল মনের মানুষ কেড়ে নিয়া, আবার কাউকে অল্প বয়সে রাখলে তুমি বিধবা বানায়া রে, প্রেমের খেলা খেলছো দয়াল রে দয়াল, তোর খেলা চমৎকার, আর না পাকে মানুষ বানায়া আমি লাজবা যার রে, প্রেমের খেলা খেলছো দয়াল রে, প্রেমের খেলা খেলছো দয়াল রে। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মাদ। আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, জিবরিল
আমি আলী, আমার 12টা লেবুর দরকার নাই, আমার 2টা লেবু দিলে হবে। আমার ইমাম হাসান ও হোসেন খাবে, আমার বিবি ফাতেমা খাবে। 2টা নিলেন, বাকি 10টা যেন ফিরাইয়া দিলেন। আমাদের মতো হইলে আগে নিতা যে 12টাই নেছো, আরো কি বেশি আনতে পারো নাই, তাই কিনা? আজকে মসজিদে যদি দেখবেন জুম্মার দিনে মিষ্টি দেয়, বিরিয়ানি যদি দেয়, দেখবেন আরো কিছু যদি দেয়, আর যদি বলা হয় সকল মুসল্লিকে দেওয়া হবে, জলদি করে চলে আসা, দেখবেন বাড়ি থেকে বড় বড় জিনিসগুলা নিয়ে যাবো যাতে বেশি বেশি হাঁটে, তাই না? জি। কিন্তু আমরা এটা বুঝি না যে সিন্নি জিনিস, তোফা জিনিস একটু খেলেই সব পাওয়া যায়। সিন্নি যদি একটু খান, মসজিদের বা মাদ্রাসার বা মাহফিলের যদি একটু খান, তো ওই সিন্নির বদৌলতে হয়তো আল্লাহ আপনার রোগ বালা ভালো করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যদি পাইতিলা খান, তাহলে রোগ বালা ভালো হবে যে হবে না, রোগবালা কোনোদিনই ভালো হবে না। অনেক জায়গায় জালসাতে দেখেছি বাবা, আপনাদের এলাকায় নয়, অনেক জায়গাতে দেখেছি যে জালসা যখন চলছে, তো শ্রোতা মোটামুটি ধরেন ওই 200, 150, 250 শ্রোতা আছে, আর ওই জালসাতে কিন্তু বিরিয়ানির ব্যবস্থা আছে। যেমনি বুঝলেন শুরু হয়ে গেল, ইয়া নবী সালাম আলাইকা, যখনই শুরু হয়ে গেল বুঝলেন, আর তখনই দেখা যাচ্ছে প্যান্ডেলের জায়গা দেওয়া যাচ্ছে না। জি, সারা রাত ঘুমাইছে আর বিরিয়ানির সময়তে বুঝলেন চেতন পেয়েছে। আমার কথা হইলো জালসা শুনলে চেতন পাই না, আর বিরিয়ানি শেষ হলে চেতন পেয়ে যায়। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। বাবজি ভাইরা, ওই বিরিয়ানিতে আপনার খাওয়াই হবে, কিন্তু রোগ বালা ভালো হবে না। হ্যাঁ বাবাজি ভাইরা, আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আমার 2টাই লাগবে, বেশি লাগবে না। এবার বেরাদার, আমার ইমাম হাসান ও হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খাওয়াইলা, আমার মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে খাওয়াইলা। খাওয়ানোর পরে আমার ইমাম হাসান ও হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনারা জানো আব্বা আছে, মা আছে, অতএব ইমাম হাসান ও হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির বাইরে যেন খেলাধুলা আপনার শুরু করেছে। বাচ্চা ছেলে খেলাধুলা তিনাদের হলো আলাদা, আর আমাদের বর্তমানে আমাদের ছেলেদের মেয়েদের খেলাধুলা হলো আলাদা। আমার ইমাম হাসান ও হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাধুলা করতেন, লাফালাফি করতেন, আর আল্লাহর নাম কবার নেওয়া যায়, আমার নবীর নাম কবার নেওয়া যায়, এই প্রতিযোগিতা করতেন। আর এখন বর্তমানে বাবাজি ভাইরা, এখন 3 বছর, 4 বছর, 5 বছরের হোক না কেন, আগে 3 বছর, 4 বছর, 5 বছরের বাচ্চা আল্লাহ আল্লাহ রসুল আল্লাহ পড়েছে, কারণ মা বাবা শিখিয়েছে। আর এখন বর্তমানে আমাদের 3 বছর, 4 বছর, 5 বছরের বাচ্চা আল্লাহ বলে না, মোহাম্মদ বলে না, শুধু টেঙ্গে টেঙ্গে করছে। কথা বুঝলেন না? 5 বছর, 4 বছর, 3 বছরের ছেলেরা এখন ওই আল্লাহ আল্লাহ নাম বলে না, এখন শুধু টেঙ্গে টেঙ্গে করছে। হ্যাঁ, বাড়িতে বুঝলেন বাচ্চা বাচ্চা ছেলেগুলো টেঙ্গে টেঙ্গে করছে। তা আমি বললাম যে আরে এই টেঙ্গে টেঙ্গে মানে কি? এত শব্দের কোনো অর্থই খুঁজে পেয়েছে না। হ্যাঁ, তো বলছে যে আর বলিও না, এই মোবাইলে একটা দেখেছে টেঙ্গে টেঙ্গে, তাই টেঙ্গে টেঙ্গে করে বেড়াচ্ছে। এখন মোবাইলে তো সবই পাওয়া যায়, শুধু নাম লিখতে পারলেই হলো, বলতে পারলেই হলো। তো মোবাইলে ইউটিউবে যে আমি টেঙ্গে টেঙ্গে লিখলাম, লেখার পরে বাহির করছি, তো একটা বুঝলেন বড় টাকওয়ালা ছেলে একবারে কালো কুচকুচে বাহির হয়ে আইসা টেঙ্গে টেঙ্গে করছে। এই টেঙ্গে টেঙ্গে আর কোনো মানে নাই, মতলব নাই, আপনি বুঝতে পারবেন না। ওর ভাষায় হয়তো ওই ভাষার হয়তো একটা অর্থ আছে, কিন্তু আমরা অর্থ বাহির করতে পারবো না। কিন্তু ওই বাচ্চারাই ওটাকে সেভ করে নিয়েছে ব্রেনের মধ্যে, আর কিছু হলেই বলছে টেঙ্গে টেঙ্গে। বেরাদার, আজকে ওই টেঙ্গে টেঙ্গে করে জান্নাত পাওয়া যাবে না, আর ওই ছেলেদের সঠিকভাবে লালন পালন করা যাবে না। এখন বাচ্চাদের খাওয়াতে গেলে কার্টুন লাগবে, কথা বুঝলেন না? যদি কার্টুন না দেন বাচ্চাকে খাওয়াইতে পারবেন না। বাচ্চা মা বলছে বেটা খেলে, তুমি মোবাইল জুড়ে দাও, নাহলে খাওয়া না। এখন মোবাইল জুড়িয়ে দিয়েছে, খাবে কি মোবাইলের দিকে নজর। মা ভাত মেখে রেডি, এখন চোখ আছে মোবাইলের দিকে, আর মুখটাকে দিয়েছে ঘুরিয়ে বলে দাও, খাবার দিয়ে দাও।
এখন ছেলে চিন্তা করছে যদি মুখ যদি খুলে আলাদা করে দেওয়া হইতো তো মাকে দিয়ে একদম যত খাবার দিবি দে, আর আমের যত কার্টুন দেখার আমি তত দেখেলি। হ্যাঁ বাবাজি ভাইরা, ইমাম হাসান ও হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওনাদের খেলা ছিল আলাদা, আর আমাদের বর্তমানে বাচ্চাদের ছেলেদের খেলাধুলা হলো আলাদা। আমার ইমাম হাসান ও হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনারা খেলাধুলা করতেছে, এমন অবস্থায় দেখছেন যেন একজন মানুষ ঘোড়ার পিঠে চাপিয়া যেন দন্দল করে যেন চলতে আরম্ভ করেছে। ইমাম হোসেন বলতেছে, ভাই ওই লোকটা কিসের পিঠে চেপে আছে? বলে ওই লোকটা ঘোড়ার উপরে চেপে আছে। বলে ভাই ঘোড়ার উপরে চাপতে কেমন লাগে? বলে ঘোড়ার উপরে চাপতে বড় ভালো লাগে, কারণ হইল ঘোড়ার উপরে চাপলে হাঁটতে লাগে না, পরিশ্রম করতে হয় না, কষ্ট হয় না, এক জায়গা থেকে অপর জায়গা আমাদের চলে যাওয়া হয়। বলে ভাই তুমি কি চেপেছ? ইমাম হাসান বলে না না আমি চাপি নাই, তবে বুঝতে পারছি, কারণ ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন বড়, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন ছোট। ইমাম হোসেন বলতেছে, ভাই গো এই ঘোড়ার উপরে যদি এত আরাম হয়, আমি হোসেন এই ঘোড়ার উপরে চাপতে চাই। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও ভাই হোসেন আমাদের বাড়িতে তো ঘোড়া নাই, আমার নানার বাড়িতে ঘোড়া নাই, আমাদের বাড়িতে ঠিক মতো খাবার জোটে না, আমরা কেমন করে ঘোড়া আমরা পুষতে পারবো? আমাদের দ্বারা ঘোড়া পোষা সম্ভব নয়, অতএব আমরা ঘোড়ার উপরে চড়তেও পারবো না, অতএব এই জিদ করিও না, ঘোড়া আমাদের না, আমরা ঘোড়ার উপরে চাপতে পারবো না। ও হোসেন ঘোড়ার উপরে তোমারও চাপা হবে না। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ভাই গো আমি ঘোড়ার উপরে যখন চাপবো বলেছি, আমি ঘোড়ায় যতক্ষণ পর্যন্ত না চাপবো ততক্ষণ পর্যন্ত আমার আরাম না। আগেই বলেছি বাবা, আমার ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বাবা একটু জেদি ছিলেন, কিন্তু আপনার বাতিলের পক্ষে ছিলেন, খারাপের পক্ষে জেদি ছিলেন, ভালোর পক্ষে আপনার জেদি ছিলেন, খারাপের পক্ষে নয়। আমার ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঢোল বাজা বন্ধ করব বলেছেন, তো জেদ করেছেন ঢোল বাজা বন্ধ করে ছাড়ব। আমার ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাসা বাজা বন্ধ করব বলেছেন, তো বন্ধ করে ছেড়েছেন। এই রকম আপনার জেদি ছিলেন। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই গো আমি ঘোড়ার পিঠে চাপবো, যতক্ষণ পর্যন্ত না চাপবো ততক্ষণ পর্যন্ত আমার আরাম নাই। হাসান বলল, ভাই কেমন করে তোমাকে ঘোড়ার পিঠে চাপায়? ঘোড়ার পিঠে চাপানোর মতো সম্বল কিন্তু আমাদের নাই, আমরা ঘোড়ার পিঠে তোমাকে চাপাইতে পারবো না। ইমাম হোসেন বলল, ভাই গো আজকে ঘোড়ার পিঠে যদি আমাকে না চাপাও আমি কান্না করতে লাগবো, আমার কান্না বন্ধ হবে না। হাসান বলল, ভাই রে তুমি কান্না করো আর যাই করো, আজকে আমাদের যেহেতু ঘোড়া নাই তোমাকে ঘোড়ার পিঠে চাপাতে পারবো না। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন বাবা ধুলোবালির মধ্যে গড়াগড়ি দিতে লাগলো, আর যেন কান্না করতে আরম্ভ করলো। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও ভাই হোসেন আজকে তুমি যেইভাবে কান্না করো রে ভাই, আজকে তোমার এই কান্না আমার সহ্য হয় না, আজকে তুমি কান্না বন্ধ করো, নইলে আমি হাসান কান্না করতে আরম্ভ করব। ভাই কাঁদলে বাবা অপর ভাই কিন্তু আপনার চুপ করে থাকতে পারে না, কান্না চলে আসছে। আজকে ভাই ভাই যতই দুশ্মনী থাক না কেন, আজকে অপর কোনো মানুষ যখন ভাইয়ের প্রতি আঘাত করে ওই ভাই দাঁড়িয়ে থাকতে পারে না। ও বাবাজি ভাইরা, আজকে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হোসেনের পাশে বসে গিয়া ইমাম হাসানও
যেন কাঁদতে আরম্ভ করলে আর বলে ভাই হোসেন কাঁদিও না কাঁদিও না, যেহেতু আমাদের ঘোড়া না আমরা তোমাকে ঘোড়ার উপরে চাপাতে পারবো না, তবে ভাই শোনো আমরা যদি কোনোদিন ঘোড়া নিতে পারি আমরা তোমাকে ঘোড়ার উপরে চাপাবো। ইমাম হোসেন যেন কোনো মতে আপনার কথা শোনে না, কান্না করে ধুলোবালিতে গড়াগড়ি দিয়া। ইমাম হাসানও যেন কান্না করে। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই পথ দিয়ে মসজিদে নামাজ পড়ার জন্য যেন অগ্রসর হয়ে যায়। দূর থেকে দেখতে পায় আমার নবীজি ইমাম হাসান ও হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন ধুলাবালিতে গড়াগড়ি দিয়ে কান্না করে। নবী আমার ছুটতে ছুটতে গিয়া ইমাম হাসান ও হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুকের মধ্যে জড়ায়া ধরলেন আর বলতেছে হাসান ও হোসাইন তোমরা কেন কান্না করো? তোমরা কি দুই ভাই মারামারি করেছ? তোমরা কি দুই ভাই কোন রকমের ঝামেলা করেছ? কারণ পিঠাপিঠি যদি ভাই থাকে দেখবেন বেশি মারামারি হয়, দেখবেন বেশি ঝামেলা হয়, কিন্তু এই বলে তাদের প্রতি যে একে অপরের মহব্বত নাই তা নাই। দেখবেন দুই সন্তানকে বিছানার মধ্যে খাটের উপরে শুয়ে রেখে এসেছেন, সকালবেলায় দরওয়াজা খুলে যখন দেখবেন একজনের পা তার মুখের দিকে অপরজনের পা তার মুখের দিকে, থাকে কি থাকে না? মানে রাত্রে বেলায় যে যখন চেতন পেয়েছে তখন ওই হট পা তুলবি আমার গায়ে, মানে ও তখন আবার এক ঘুষি মেরেছে হট আমার মুখের উপর পা তুলে দিয়ে, মানে সারা রাতে ওরা চেতন পাইলি দুই ভাই মারামারি করেছে। কথা বললেন না? পিটাপিটি হলে একটু মারামারি ভাই ভাই হয়, তাই বলে যে তাদের মধ্যে মহব্বত নাই তা নয়। তারা দুই ভাই মারামারি করে বলে আপনি ওদের দুই ভাইয়ের মধ্যে এক ভাইকে মারিয়া দেখিয়ে দেনি উপোস থাকবে কি? থাকবে না। বাবাজি ভাইরা আমার নবীজি বলতেছে হাসান তুমি কি হোসেনকে মেরেছো? হোসেন তুমি কি হাসানকে মেরেছো? ইমাম হাসান বলতেছে না না গো, আজকে ইমাম হোসেনকে আমি কেন মারতে যাব? কেন তার সঙ্গে ঝামেলা করব? আমার ভাইকে আমি এত ভালোবাসি, আমার ভাইকে মারা তো দূরের কথা, আমার ভাইকে উঁচু করে কোনোদিন কথাও বলতে পারি না, এত ভালোবাসি গো না না। আমার নবীজি বলতেছে তবে কাঁদে কেন? বলে না না গো, রাস্তার ধার দিয়ে একজন সাওয়ারি উটের পিঠে চেপে ঘোড়ার পিঠে চেপে চলে গেল, ওই ঘোড়াটাকে দেখিয়া আমার হোসেন বলতেছে না না ওই ঘোড়ার পিঠে নাকি চাপবে। আমি বললাম আমাদের ঘোড়া না, ঘোড়ার উপরে চাপাতে পারবো না। আমার হোসাইন যেন কান্না করতে আরম্ভ করলো। আমার নবীজি মিচকে হাসি দিয়ে বলে হোসাইন তুমি আর কাঁদিও না কাঁদিও না, কে বললো তোমার ঘোড়া না? তোমার নানার কাছে তোমার জন্য একটা ঘোড়া আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন এই কথা বলা আমার ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু দণ্ডায়মান হয়েছে, দাঁড়াইয়া গিয়েছে। এবার দাঁড়িয়ে যাওয়ার পরে ইমাম হোসেন বলতেছে নানু তোমার কাছে যে ঘোড়া আছে কই আমাকে তো কোনোদিন বলোনি, তোমার কাছে যে ঘোড়া আছে কই আমাকে তো কোনোদিন শোনাওনি। আমার নবীজি বলছে হোসাইন এই ঘোড়া চার পায়া ঘোড়া নয়, এই ঘোড়া ছোট লালি খাওয়া ঘোড়া নয়, এই ঘোড়া ঘাস খাওয়া ঘোড়া নয়, এই ঘোড়া কথা বলনেওয়ালা ঘোড়া, এই ঘোড়া দুই হাত দুই পায়ের ঘোড়া, এই ঘোড়া সারা জাহানের বাদশাহ, এই ঘোড়া তোমার জন্য প্রযোজ্য, জগতের কারোর জন্য প্রযোজ্য নয়। ইমাম হোসেন তবুও বুঝতে পারে না। ইমাম হোসেন বলল না না গো তবে আর দেরি নয় দেরি নয়, ঘোড়া কোথায় আছে জলদি করে নিয়ে আসে। আমার নবীজি হামাগুড়ি দিয়ে দিলে, হামাগুড়ি দেওয়ার পরে বলল ও হোসেন শোনো রে, আজকে আমার পিঠে চেপে যাও, আজকে তোমার জন্য ঘোড়া জগতের কেউ নয়, আজকে তোমার জন্য ঘোড়া আমি নবীজি। জোরে বলেন সুবহানাল্লাহ। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু চট করে আমার নবীজির পিঠের উপরে উঠে গেল, আর ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যেন দাঁড়িয়ে রইলেন। নবীজি বলতেছে হাসান তুমি দেরি করিও না, তুমিও চেপে যাও, কারণ হোসেনের জন্য আমি ঘোড়া, তোমার জন্য ঘোড়া, আজকে তুমি আমার উপরে উঠে যাও। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যেন বাবা একটু বড়, এই জন্য লজ্জিত লজ্জিত মনে করছে। দেখবেন সন্তান যখন বড়
হয়ে যায়, বাপে যদি ঘাড়ে নিতে চায় ওই সন্তান উঠতে চায় না, একটু লজ্জা লজ্জা মনে করে। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যেন উঠতে পায় না, উঠতে চায় না। আমার নবীজি বললে, হাসান আজকে যেই সুযোগ তুমি পাও এই সুযোগ দ্বিতীয়বার আর তুমি পাইবে না, অতএব আর দেরি নয়, দেরি নয়, জলদি করে তুমি আমার পিঠের উপরে উঠে যাও। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইতস্তত বোধ মনে করতে করতে আমার নবীজির পিঠের উপরে উঠলেন। আমার নবীজি হামাগুড়ি দিয়ে যেন চলতে আরম্ভ করলেন। আমার নবীজিও হাসে, ইমাম হাসানও হাসে, ইমাম হোসাইন যেন হাসে। কিছুক্ষণ পরে ইমাম হোসাইন বলতেছে, নানু গো, ওই লোকটা যখন ঘোড়ার পিঠে সাবার হয়ে গেল, ওই লোকটার হাতে একটা লাগাম ছিল, কিন্তু আমার হাতে লাগাম কেন না? নবী আমার মিথকে হাসি দিয়ে বলে, হাসান দেখো রে, আজকে ইমাম হোসাইন ছোট হইতে পারে কিন্তু তোমার চাইতে বুদ্ধি বেশি, কারণ তুমি বসে আছো, লাগামের কথা একবারও বলো না। ইমাম হোসাইন লাগামের কথা বলে। আমার নবীজি বললে, হোসাইন আজকে লাগাম আনতে গেলে বাড়িতে যাইতে হবে, বাড়িতে যাওয়ার সময় না, আমার পেছনে যে চুলগুলো আছে ওই চুলগুলোকে তুমি লাগাম বলে ধরে না, ওই চুলগুলোকে তুমি লাগাম বলে ধরে নাও। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চুলগুলোকে যেন ধরে, চল ঘোড়া চল। আমার ইমাম হোসেন যেন মজা পায়। আমার ইমাম হাসান বলতেছে, হোসাইন আর নয়, আর নয়, আমার নবীজির পৃষ্ঠে থেকে নেমে যাও। ইমাম হোসেন বলছে, না না, আমার নানা পৃষ্ঠে বড় মজা পায়। সাহাবিয়ে কেরামগঞ্জ যখন দেখলেন আমার নবীজির পৃষ্ঠে ইমাম হাসান ও হোসেন চেপেছে আর আমার নবীজি চলতেছে, ইমাম হাসান হোসেন বড় মজা পায়, আনন্দিত হয়েছে। নবী আমার আনন্দিত হয়েছে। সাহাবীরা দেখছে যে সারা জাহানের বাদশা, ওই বাদশার উপরে ইমাম হাসান হোসেন চেপেছে। অতএব সবাই এসে গোল করে ঘিরে আমার নবীর দিকে তাকায়া আছে। কোন সাহাবী যেন কিছু বলতে পারে না। আমার নবীজি হাসতে হাসতে যেন দুই চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছেন। সাহাবীরা বললে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখনই বড় আনন্দ করতেছিলে, আমরা সেটা দেখে আমরাও আনন্দিত হয়েছিলাম, কিন্তু নবী গো আজকে আপনার চোখে পানি কেন চলে আসলো? ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখের পানি আমরা সহ্য করতে পারি না। ওগো নবীজি, আপনি কেন কাঁদেন? আপনার কান্নার কারণটা কি আমাদের একবার বলবেন? আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, ও সাহাবীরা শুনে নাও, শুনে না, আজকে যে ইমাম হাসান ও হোসেন সারা জাহানের বাদশাহ আকা মাওলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পিঠের উপরে উঠেছে। আজকে ওই ইমাম হাসান হোসেনের জগতের মধ্যে দুশমন তৈরি হবে আর কারবালার ময়দানে ইমাম হাসান হোসেনকে শহীদ করবে। আর ইমাম হাসান হোসেন যে হোসেনের যে দুশমন হবে সে আর অন্য কেউ নয়, আমার কাছের একজন সাহাবীর সন্তান। যখন এই কথা বললেন সকল সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো কোন সাহাবীর সন্তান আমার ইমাম হাসান হোসেনের দুশমন হবে? কে এমন অভাগ্যবান জগতের মধ্যে আছে? কার কপাল পোড়ায় আছে? আমার নবীজি বললেন, একজন সাহাবী আছে। সাহাবীরা বললেন, হুজুর গো নামখানা একবার বলে। নবী আমার বললেন, শোনো, আজকে নামটা যদি বলে দিই তার কোনো অসুবিধা হতে পারে। সাহাবীরা বললেন,
হুজুর গো আপনার কথা মোতাবেক আমরা চলি, আপনার কথা ছাড়া কোনো দিকে আমরা যাই না। অতএব হুজুর আপনি যেটা বলবেন সেটাই আমরা শুনবো। অতএব নামখানা শুধু একবার বলে দেন। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার সাহাবীর মধ্যে একজন বিখ্যাত সাহাবী আছে, সেই সাহাবীর সন্তান আমার ইমাম হাসান হোসেনের দুশমন হবে, যে সাহাবীর নাম হলো আমিরে মুয়াবিয়া। সঙ্গে সঙ্গে আমিরে মুয়াবিয়া আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে আসিয়া দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি আপনাকে এত ভালোবাসি, আমি আপনার জন্য নিজের প্রাণ কুরবান করে দিতে পারি। অতএব আমার সন্তান ইমাম হাসান হোসেনের দুশমন হবে। ইয়া রাসূলুল্লাহ আপনি যেটা বলে দেন সেটা কোনোদিন মিথ্যা হতে পারে না। ওগো নবীজি আমার সন্তান যদি ইমাম হাসান হোসেনের দুশমন হয়, আমি কথা দিলাম আমি যতদিন পর্যন্ত পৃথিবীতে হায়াতে থাকব ততদিন পর্যন্ত বিবাহ করব না। যেহেতু আপনাকে ভালোবাসি গো নবী, আপনার জন্য আমি প্রাণ দিতে রাজি আছি। কারণ হইল জগতের মধ্যে মানুষকে ভালোবাসবেন, বন্ধুকে ভালোবাসবেন, সুযোগ পাইলে পেছন থেকে ছোড়া মারবে। আর আমার নবীজিকে যদি ভালোবাসেন এই জগৎ মঙ্গল হবে, পরের জগৎ মঙ্গল হবে। এই জন্য বলছে ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো, জান যদি দিতে হয় নবীকে দিও। সরে বলেন ইয়া রাসূলুল্লাহ ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো, জান যদি দিতে হয় নবীকে দিও। নবী তরানে वाला, নবী বাঁচানে वाला, নবী তরানে वाला, নবী বাঁচানে वाला। আর প্রাণের চেয়ে প্রিয় তাই, প্রাণের চেয়ে প্রিয় তাই নবীকে চিনুন। ভালো যদি বাঁচতে হয় আমার নবীকে বাসুন, জান যদি দিতে হয় আমার নবীকে দিয়ে। সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিলেও তৃষ্ণা মিটে না। জোরে বলেন সুবহানাল্লাহ। সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিলেও তৃষ্ণা মিটে না। আর কাউসারের পানি দেবেন, কাউসারের পানি দেবেন শাহে মদিনা। ভালো যদি বাঁচতে হয় আমার নবীকে বাসো, জান যদি দিতে হয় আমার নবীকে দিও। নবী বাঁচানে वाला, নবী তরানে वाला, নবী বাঁচানে वाला, নবী তরানে वाला। আর প্রাণের চেয়ে প্রিয় তাই, প্রাণের চেয়ে প্রিয় তাই নবীকে চিনুন। ভালো যদি বাঁচতে হয় আমার নবীকে বাসুন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন